আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন। আজকে আমাদের ক্লাস হচ্ছে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের আরেকটি পার্ট, সেটা হচ্ছে ট্রাফিক অ্যাডস ক্যাম্পেইন। প্রিভিয়াসে আমরা আমাদের অ্যাওয়ারনেস ক্যাম্পেইন জানছি, এনগেজমেন্ট ক্যাম্পেইন সম্পর্কেও জানছি। আজকে জানবো আমরা ট্রাফিক অ্যাডস ক্যাম্পেইন নিয়ে। তার আগে বলে রাখি ট্রাফিক অ্যাডস কেন আসলে করা হয় বা কেন ট্রাফিক অ্যাডস গুলো করা হয়। দেখেন, আপনার কাঙ্ক্ষিত বায়ার হোক বা আপনার যে কাঙ্ক্ষিত ডেস্টিনেশন, মানে যে জায়গায় নিয়ে যাবেন, ওই জায়গায় নিয়ে যাওয়া, সেটা হতে পারে ওয়েবসাইট অথবা ইনস্টাগ্রাম, ফেসবুকের রেগুলার মধ্য দিয়ে তাদের যেই জায়গায় ডেস্টিনেশন গুলো নিয়ে যাওয়া হয়, ওই ডেস্টিনেশনের জন্য আমরা ট্রাফিক বিষয়ের সাথে সবাই হরহামেশা পরিচয়। ট্রাফিক বলতে বুঝি হয়তো বা মানে ট্রাফিক পুলিশ বা এক্সেট্রা, বা যারা ইয়ার সাথে মার্কেটিং ডিপার্টমেন্ট নিয়ে আছেন তারা হয়তোবা জানেন ট্রাফিক মানে হচ্ছে আপনার লিড, মানে লিড ক্যাম্পেইন টাইপসের, মানে ট্রাফিক অডিয়েন্স, মার্কেটিং এর ভাষা অডিয়েন্সদের কাছে যাওয়ার জন্য এই ক্যাম্পেইনটা রান করা হয়। তো আসেন আমরা সরাসরি স্ক্রিন শেয়ারে চলে যাই। তো যাই হোক, আমরা শুরুতে তাহলে এটা আইডিতে চলে যাই। আইডিতে যাওয়ার পরে আমরা আমাদের পূর্ব ক্লাস আমরা জেনেছি যে 9 ডট থেকে অ্যাডে যাব। ওকে, অ্যাডে যাওয়ার পরে আমাদের আজকের ডেস্টিনেশন যেহেতু ট্রাফিক অ্যাডস, তাহলে আমরা ট্রাফিক অ্যাডসে ক্লিক করি। তো ট্রাফিক অ্যাডসে যে সকল বিষয়গুলো হয় আমরা যদি দেখি, সেন্ড পিপল টু এ ডেস্টিনেশন লাইক ইউর ওয়েবসাইট, অ্যাপস, ইনস্টাগ্রাম প্রোফাইল অর ফেসবুক ইভেন্ট, মানে আপনার ডেস্টিনেশন যদি হয় মেসেজ করা, আপনার ডেস্টিনেশন যদি হয় ওয়েবসাইট ভিজিট করা, আপনার ডেস্টিনেশন যদি হয় ইনস্টাগ্রাম প্রোফাইল ভিজিট করা, ডেস্টিনেশন যদি হয় ফেসবুকের কোনো ইভেন্ট তৈরি করা, তাহলে আজকের ট্রাফিক অ্যাডস হচ্ছে আপনার জন্য। মানে আপনার ট্রাফিক বায়ারের হোক বা আপনার নিজস্ব কোনো বিজনেসের জন্য ডেস্টিনেশন যদি এই ডেস্টিনেশনগুলো হয়, ওয়েবসাইট ভিজিট, সেন্ড মেসেজ, এরপর হচ্ছে ইনস্টাগ্রাম প্রোফাইল ভিজিট, ফেসবুক ইভেন্ট, তাহলে এই ডেস্টিনেশনটা আপনার জন্য। ঠিক আছে? আচ্ছা, একটা খুব মজার বিষয় দেখাচ্ছে না, সাথে সাথে বাংলা দেখাচ্ছে। ওকে, সরি। তো এরপর আসেন গুড ফর। তো এই বিষয়টাতে যাওয়ার পর আপনি কি কি পাবেন? লিংক ক্লিক, মানে লিংকে ক্লিক করা যাবে। ল্যান্ডিং পেজ, ওয়েবসাইটে যদি ল্যান্ডিং পেজ থাকে ল্যান্ডিং পেজে যাইতে পারবেন। ইনস্টাগ্রাম প্রোফাইল ভিজিট করতে পারবেন। দেখবেন বাহিরে কান্ট্রি অনেক অ্যাডস আছে, বিশেষ করে ক্লোথিং ব্র্যান্ডগুলা, যারা আপুর আছেন তারা হয়তো বা জানতে পারবেন যে ক্লোথিং ব্র্যান্ডগুলা দেখবেন হিউজ ইনস্টাগ্রাম ভিজিট করলে দেখবেন ইনস্টাগ্রামে অ্যাডস আসে ক্লোথিং ব্র্যান্ড কেন্দ্রিক, বা রিসেন্ট দেখি গ্যাজেট আইটেম কেন্দ্রিক, বিভিন্ন গ্যাজেটের এবং গ্যাজেট টাইপসের আইটেমগুলো এতে আসে, ইনস্টাগ্রামে বেশি অ্যাডস আসে। তো অনেকজনের খবর বলতে পারেন যে ইনস্টাগ্রামে অ্যাডসটা আমি দেখি না। যদি একটা ভুলে দেখে ফেলেন তাহলে ইন্টারেস্টিং হয় যে আমরা টার্গেটিং করি, ইন্টারেস্টিং এর কারণে পরবর্তী স্টেপগুলো আসবে। এরপর হচ্ছে আচ্ছা ইনস্টাগ্রাম প্রোফাইল ভিজিট, এরপর হচ্ছে মেসেজ, ইনস্টাগ্রাম এন্ড হোয়াটসঅ্যাপ যদি হয় ওইটাও আপনি এই ট্রাফিক অ্যাডস থেকে করতে পারবেন। আপনার ডেস্টিনেশন যদি বা আপনার ক্লায়েন্টের ডেস্টিনেশন যদি হয় কল, তাহলে ট্রাফিক অ্যাড থেকে আপনি এই স্টেপগুলো আশা করছি পেয়ে যাবেন। এখানে গুড ফর বিষয়গুলো থেকে আপনি এই ওভারঅল বিষয়গুলো পেয়ে যাবেন। ওকে, তো আসেন তাহলে আমরা কন্টিনিউতে ক্লিক করে ফেলি। কন্টিনিউতে ক্লিক করার পরে আমাদেরকে হামেশা যেটা আমরা দেখি একটা অ্যাডস ক্যাম্পেইনের নাম থাকে, আমরা জাস্ট নরমালি টি-শার্ট দিয়ে টি-শার্টকে টি-শার্ট অ্যাড দিয়ে রাখি আমরা জাস্ট নরমালি, যেহেতু আমরা নতুন ভাবে দেখতেছি অ্যাড, তাহলে আমরা একটু বাজেট, আমাদের মনে করেন বাজেট হচ্ছে $15। স্ক্রিন কি কেউ লাগাচ্ছেন? ওকে, তো আচ্ছা $15 যদি আপনাদের বুঝতে কষ্ট হয় তাহলে আপনি $15 দিয়ে রাখবেন। এরপর হচ্ছে ডেইলি বাজেট দিয়ে রাখতে পারেন, ডেইলি, হ্যাঁ ডেইলি বাজেট। আমরা মনে করেন আমরা 5 দিন চালাবো, ডেইলি বাজেট হচ্ছে 10। ওকে, $10 দিয়ে রাখি।
মোটামুটি আমাদের অ্যাড সেটের একটা নাম দিয়ে রাখলাম, আমরা এটাকে কপি করি একটু ভিন্নভাবে দেখি। তাহলে আমরা কিন্তু জানছি 3টে স্টেপ থাকে, 3টে ফেজ থাকে একটা ক্যাম্পেইনে। প্রথম ফেজে আমরা নাম দিয়ে দিলাম, আমরা তাহলে সেকেন্ড ফেজের নামটা সেম নামটা আমরা অ্যাড সেটে এসে দিয়ে দিচ্ছি। হ্যাঁ ওকে, থার্ড ফেজে সেম নামটা আমরা দিয়ে দিচ্ছি। ওকে, তাহলে আমরা 3টে স্টেপে আমরা নামটা দিয়ে দিয়েছি। এখন আসলে আমরা তাহলে ফর্মুলাতে চলে যাই। এর আগে আমরা ক্যাম্পেইন টাইপ নিয়ে আপনারা তো এগুলোতে হাত দেওয়ার দরকার নাই। প্রথম পেজে এবি টেস্ট সম্পর্কে একটু করে জানছি, এবি টেস্টে হাত দেওয়ার দরকার নাই। আপনার ক্যাম্পেইন যদি তারপরে যদি মনে হয় যে আপনার স্পেশাল ক্যাটাগরির মধ্যে পড়ে, তাহলে আপনি এই যে ড্রপ ডাউনে ক্লিক করবেন, স্পেশাল ক্যাটাগরি, ফাইনান্সিয়াল, এরপর হচ্ছে এমপ্লয়, হচ্ছে হাউজিং, সোশ্যাল ইস্যুস নিয়ে যদি আপনার কোনো স্পেশাল ক্যাটাগরি হয় তাহলে দিতে পারেন। স্পেশাল ক্যাটাগরি নিয়ে আমরা আলোচনা করছি, যদি স্পেশাল ক্যাটাগরি না হয় তাহলে আমাদের হাত দেওয়ার দরকার নাই। আমরা নেক্সট ফেজে চলে যাই। ওকে, সেকেন্ড ফেজে আসার পরে এখন কনভার্সন, মানে কনভার্সনটা আপনি আপনার কনভার্সন লোকেশনটা কোন জায়গা হবে, আপনার ডেস্টিনেশনের বিষয়গুলো কি ওয়েবসাইট হবে নাকি অ্যাপস হবে। অ্যাপস এই জন্য দেখাচ্ছে না এই কারণে, কারণ এখন অ্যাপস এর জন্য পিক্সেলের সেটআপ গুলো দরকার, যেহেতু আমাদের পিক্সেল সেটআপ নাই এখন অ্যাপস এটা দেখাচ্ছে না। ওকে, আপনারা যদি মনে করেন ওয়েবসাইট তাহলে ওয়েবসাইট দেন, যদি মনে হয় যে আমার ওয়েবসাইট নাই এই মুহূর্তে অথবা আমার ক্লায়েন্টের ওয়েবসাইট নাই, ডেস্টিনেশন হচ্ছে মেসেজ, অথবা আপনার ডেস্টিনেশন একটু আগে কিন্তু আমরা বলছিলাম ইনস্টাগ্রাম আর ফেসবুক, তাহলে ডেস্টিনেশন ফেসবুক, ওরা কিন্তু বলছে শুরুর দিকে বলছিল। এরপর হচ্ছে আপনার ডেস্টিনেশন যদি মনে হয় যে কল, তাহলে কল। এখন এই মুহূর্তে আমরা চাচ্ছি যে আমাদের ডেস্টিনেশন ফর এক্সাম্পল মেসেজ এন্ড মেসেজটা দিয়ে দিলাম। ওকে, এরপর হচ্ছে পারফরম্যান্স গোল। পারফরম্যান্স গোল সম্পর্কে কেউ বলতে পারবেন কিনা? আচ্ছা, পারফরম্যান্স গোল সম্পর্কে আচ্ছা আমি বলে দিই, কেউ বলতে পারবেন পারফরম্যান্স গোলটা? মানে আপনি আপনার ক্যাম্পেইনটাকে টোটাল কোন স্টেপে নিয়ে চাচ্ছেন, বা আপনার ক্যাম্পেইনটা কারা দেখবে, কাদের। আচ্ছা, এখানে আরেকটা বিষয় দেখাই, স্ক্রিন কি কোনো কারণে ফুল করে রাখছি? আচ্ছা, স্ক্রিন একটু শর্ট থাকুক, এভাবে থাকুক, ফুল দরকার নাই। এখানে আরেকটা বিষয় দেখি, আমরা প্রিভিয়াস কিন্তু এটা মেবি আমাদের বলা হয় নাই, সেটা হচ্ছে মেটাতে এখন একটা অ্যাডভান্স ফিচার আসছে, সেটা হচ্ছে আপনি ক্যাম্পেইনটা যে অপটিমাইজ করবেন এসইওর মতো দেখাবে আপনি কত পার্সেন্ট স্কোর ক্যাম্পেইনটা সেটআপ করছেন, যেভাবে আমরা আমাদের ওই 13টি স্টেপ দেখছিলাম ফেসবুক ক্যাম্পেইনে, মানে সরি ফেসবুক পেজ সেটআপে, সেম ভাবে এখানে 100% দেয়া আছে। 100% এর মধ্যে আপনি তাদের অ্যালগরিদম যেভাবে ক্লিক করে 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 আপনি যত স্টেপ ফিল আপ করবেন তো ওই স্টেপগুলো আপনাকে দেখাবে। যদি আমরা এখনো পর্যন্ত স্টেপ মাত্র ধরছি, ওই জন্য এটা এখনো দেখাচ্ছে না, শেষের দিকে আমরা দেখব। তাহলে আমরা পারফরম্যান্স গোলে যদি ক্লিক করি, আপনার পারফরম্যান্স গোল এগুলো নিয়ে আমরা আলোচনা করছি, তারপর একটু করে বলি। ম্যাক্সিমাইজ নাম্বার অফ ক্লিক, যে আপনার যদি গোল হয় যে, এখানে আবার আরেকটা বিষয় লিখে আছে, উই উইল try to show your ads to the people most likely to click on theme। হ্যাঁ আচ্ছা ওকে, এটা মিন্স হচ্ছে এটা ধরা যায় কিনা তো জানি না, ধরা যাচ্ছে তো। আচ্ছা, আপনাদের সুবিধার্থে দেখেন, যদি এই কনভারসেশনটা খুব বেশি হবে না, আপনার বিজ্ঞাপনগুলো যদি এমন লোকদের দেখানোর চেষ্টা করব যাদের উপর ক্লিক করার সম্ভাবনা বেশি, অর্থাৎ যদি এটা তারা ট্রান্সলেটের ভাষা খুব কম দিছে, এটা এমন হবে যে আপনার অ্যাডসটা তারা এমন ব্যক্তির কাছে দেখাতে চাচ্ছে যারা কিনা ওয়েবসাইট থেকেও ক্লিক করবে, পাশাপাশি এমন মানুষদের কাছে যাবে যারা লিঙ্কটার প্রতি ইন্টারেস্টেড বা লিঙ্কটার প্রতি আকর্ষিত হবে, মানে তাদের কাছে যাওয়ার সাথে সাথে তারা ক্লিক করবে। ওইরকম ব্যক্তিদের সাথে যদি আপনি ওইরকম ব্যক্তিদের কাছে যদি নিয়ে যাইতে চান, তাহলে আপনার এই গোলটা ম্যাক্সিমাইজ নাম্বার অফ ক্লিক, লিঙ্ক ক্লিক, মানে আপনার লিঙ্কটা যাদের কাছে সামনে যাবে তারা যাতে ক্লিক করে, এরকম যদি হয় তাহলে এটা দিতে পারেন। সেকেন্ড স্টেপ ম্যাক্সিমাইজ ডেইলি ইউনিক রিচ, মানে আপনি ডেইলি ব্যক্তিদের কাছে কতবার রিচ করাতে যাচ্ছেন। এখানে আরেকটু বিষয় আছে দেখেন, উই উইল ট্রাই টু শো ইউর অ্যাডস টু পিপল আপ টু অনস পার ডে, মানে পার ডেতে আপনি কেমন দেখাতে চাচ্ছেন যে আমরা প্রতিদিন সর্বাধিক
একবার আপনার বিজ্ঞাপনটি লোকদের দেখানোর চেষ্টা করব। অর্থাৎ আপনি যদি মনে করেন যে আপনার দরকার নাই, যাদের কাছে যাবে তারা ক্লিক করার দরকার নাই, আমি চাই আমার অ্যাডসটা ডেইলি যাদের কাছে যাবে একবারে যাবে, এর বেশি যাবে না। যদি ওটা হয় তাহলে আপনার পারফরম্যান্স গোল যদি এটা হয় তাহলে সেকেন্ড স্টেপ দিতে পারেন। থার্ড স্টেপে যাও, আচ্ছা স্টেপে ক্লিক করলে এটা দেখে না। আচ্ছা, ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভার্সন। তো আমরা উই উইল ট্রাই টু শো ইউ অ্যাডস টু পিপল মোস্ট লাইকলি টু হ্যাভ এ কনভার্সন উইথ ইউ থ্রুট মেসেজ। আচ্ছা, এখানে বাংলা ট্রান্সলেটটা আমি ধরে রাখছি যাতে করে আপনারা এটা দেখে একটু স্মুথলি হয়, যে আমরা আপনার বিজ্ঞাপনগুলি মেসেজিং এর মাধ্যমে আপনার সাথে কথোপকথন করার সম্ভাবনা বেশি এমন লোকদের কাছে দেখানোর চেষ্টা করব। আই মিন দ্যাট মিনস এটা বোঝানোর ট্রাই করছে যে আপনার গোল যদি হয় এটা যে এমন ব্যক্তিদের কাছে তারা দেখাবে যে যারা শুধুমাত্র আপনার কাছে কনভার্সন হবে, মানে আপনার সাথে কানেক্টিভিটি অনেক বেশি বাড়বে, মানে উই উইল ট্রাই টু শো ইউ অ্যাডস পিপল মোস্ট লাইকলি, যারা অনেক বেশি পছন্দ করবে। এরপর হচ্ছে টু হ্যাভ এ কনভার্সন, আপনার সাথে কনভার্সন হবে থ্রুট মেসেজিং, এমনকি কনভার্ট হয়ে আপনার কাছে মেসেজ করবে। ওই যদি ওইরকম আপনি যদি মনে করেন না আমার বিজনেসটা তারা জানুক, তারা একটু কনভার্ট হয়ে আমার তারপর যে তারা আমার সম্পর্কে জেনে আমাকে মেসেজ করুক, যদি এটা হয় তাহলে আপনি থার্ড স্টেপ দিতে পারেন। ফোর্থ স্টেপ হচ্ছে এটা ম্যাক্সিমাইজ নাম্বার অফ ইমপ্রেশন। এখন এই জায়গাতে যদি আমরা একটু পড়ি, উই উইল ট্রাই টু শো ইউর অ্যাডস টু পিপল অ্যাজ মেনি টাইম অ্যাজ এ পসিবল। আমরা যতবার সম্ভব আপনার বিজ্ঞাপনগুলি লোকদের দেখানোর চেষ্টা করবো। এটা মানে বুঝাতে চাচ্ছে তারা এটা যে আপনার যদি মনে করেন যে না আমার অ্যাডস মানে আমার অ্যাডস দেখে মানুষ কিনুক আর না কিনুক, মেসেজ দিক আর না দিক, ভাই তুমি যতবার সম্ভব একটা ব্যক্তিকে যতবারই মনে চাই ততবারই দেখাইতে থাকো, মানে তারা আমার বিজ্ঞাপনটা দেখতে 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 কোনো একটা সময় যাতে কিনে। যদি এরকম মনে হয়, এক্ষেত্রে একটা ব্যাড বিষয় আছে, সেটা হচ্ছে আপনি যদি বারবার দেখান ডেফিনেটলি আপনার খরচ অনেক বেশি বাড়বে, কারণ যতবারই দেখাবে ফেসবুক ইমপ্রেশন হওয়া মানে আপনার কস্ট পার ক্লিক, মানে প্রত্যেক ক্লিকে আপনার বা প্রত্যেক ইমপ্রেশনে আপনার এটা রিচে আপনার এটা কাটবে, ঠিক আছে। সো ওই জায়গা থেকে যদি আপনার যদি মনে হয় যে বাজেট ভালো, তাহলে আপনি যদি মনে করেন না আমার মানুষ আমার বিজনেস সম্পর্কে ইন্টারেস্টেড হোক, আমার প্রোডাক্টটা নতুন লঞ্চ হচ্ছে, আমার প্রোডাক্ট সম্পর্কে ইন্টারেস্ট হয়ে সে আমার প্রোডাক্টটা কিনুক, তাহলে এই বিষয়টা করতে পারেন। তাহলে আমরা দেখেন একটু ডিফারেন্ট কিছু কিন্তু আমরা পাইছি। পারফরমেন্স গোল কিন্তু আমরা প্রত্যেকটা স্টেপে দেখি, কিন্তু এই পারফরমেন্স গোল একটু ডিফারেন্ট, ঠিক আছে। সো ওকে, তাহলে আমরা 4টে স্টেপ জানলাম। আমরা এই মুহূর্তে চাচ্ছি আমাদের মানুষ ম্যাক্সিমাইজ নাম্বার অফ ক্লিক, মানুষ দেখে ক্লিক করবে, আমাদের আর একটা এক্সেটার বিষয় জানার দরকার না, মানুষ দেখুক আর ক্লিক করুক আর বাই করুক, এটাই। তাহলে আমাদের পারফরমেন্স গোলটা গেল। ওকে, এরপর হচ্ছে ফেসবুক পেজ, মানে আপনি আপনার ডেস্টিনেশনটা কোথায় হবে ভাই। লোকাল বাস বাসে দেখবেন একই কোম্পানির বাস অনেক থাকে, কিন্তু এক একটা কেউ ঢাকার ডেস্টিনেশন, কেউ চট্টগ্রাম ডেস্টিনেশন, কেউ কুমিল্লা ডেস্টিনেশন, কুমিল্লার বাইরে যাচ্ছে না। দেখবেন কিছু বাস আছে ফেনী থেকে ঢাকা যাচ্ছে, কিছু বাস আছে ফেনী টু চট্টগ্রাম যাচ্ছে, কিছু বাস যাচ্ছে ফেনী টু চট্টগ্রাম কক্সবাজার যাচ্ছে, তো আবার কিছু বাস আছে ফেনী টু খুলনা যাচ্ছে। তো এক এক বাসের এক এক ডেস্টিনেশন থাকে। এখন কিন্তু এই যে ডেস্টিনেশনটা আপনার কাঙ্ক্ষিত ডেস্টিনেশন কোথায় হবে, আপনি ফেসবুক পেজ মানে সবগুলো তো পেজে হবে, কিন্তু আপনার কাঙ্ক্ষিত পেজ কোনটা ওটা আপনাকে ধরাই দিতে হবে। এবার আমরা পেজটাকে এখানে ধরাই দিলাম। এখানে একটা কোশ্চেন থাকতে পারে, এটা হয়তো বা অনেকজন কোশ্চেন আসতে পারে, যদি কোশ্চেন আসে সাপোর্টে কথা বলে নিয়েন। যদি কোশ্চেন আসে এরকম যে আমার এই মুহূর্তে ফেসবুক তো কোনটাকে দিব, আমার ক্লায়েন্টের ফেসবুক পেজ তো দিব, ক্লায়েন্টের ফেসবুক পেজে এখানে সার্চ করার অপশন আছে, সার্চ করে খুঁজে পাবেন। যেমন আমরা যদি আমাদের যে ইন্টারন্যাশনাল একটু সার্চ করি, আসে কিনা তো জানি না। আচ্ছা আচ্ছা সরি, এই জায়গা আমার ওই পেজটা অ্যাক্সেস নাই, যে পেজগুলো অ্যাক্সেস আছে এগুলো দেখাচ্ছে। এখন এখানে আপনার যদি এখানে শো দেখাচ্ছে, অনেক সময় শো দেখাবে না, তখন আপনি এই জায়গায় সার্চ করতে পারেন। তবে সার্চ করার পরে আপনার পেজ ওইটাই আসবে যে পেজের আপনার
অ্যাডস ম্যানেজারে আপনার কাছে অ্যাক্সেসটা আছে, মানে ওই ফেজের অ্যাক্সেসটা আছে। ওই ফেজের অ্যাক্সেসটা কোথায় নেবেন? ওই ফেজের অ্যাক্সেসটা নেবেন আপনার কাঙ্ক্ষিত ফেসবুক আইডিতে। ফেসবুক আইডির আন্ডার হচ্ছে ফেসবুক অ্যাডস ম্যানেজার, মানে অ্যাডস ম্যানেজার। অ্যাডস ম্যানেজারের আন্ডার হচ্ছে বিজনেস ম্যানেজার। বিজনেস ম্যানেজারের মধ্যে আবার পুরো টোটাল সামারিগুলো, মানে পুরো অ্যাডস এর জগৎটাই হচ্ছে বিজনেস ম্যানেজারের মধ্যে, মানে মেন হেড অফিস হচ্ছে বিজনেস ম্যানেজার। ওকে, অ্যাডস ম্যানেজারের মধ্যে বলে ফেলছি মনে হয় মেবি বাই মিস্টেক। অর্থাৎ বিজনেস ম্যানেজারের মধ্যে ওভারঅল বিষয়গুলো থাকে, কিন্তু আপনি যখন অ্যাক্সেস নেবেন তখন অ্যাক্সেস নেবেন আইডিতে। যারা জানেন তার জন্য ওয়েল, আর যারা জানেন না জেনে গেলেন। ওকে, তাহলে আমরা অ্যাক্সেস নেওয়ার পরে অবশ্যই আমরা যখন অ্যাডস ম্যানেজার, এখন আমরা এই মুহূর্তে আছি কিন্তু অ্যাডস ম্যানেজার, তাহলে অ্যাডস ম্যানেজার যেহেতু আমাদের এই বিষয়টা আছে, আমরা জাস্ট নরমালি এই ফেজটা সিলেক্ট করে দিলাম আমাদের ডেস্টিনেশন এটা। ওকে, এখন ডেস্টিনেশনে ক্লিক করার পরে আমরা আরো তিনটে স্টেপ দেখতে পাচ্ছি। তিনটে স্টেপের মধ্যে আমাদের অনেকজনের হয়তোবা দেখবেন যে শুধুমাত্র এই ডেস্টিনেশনটা দেখাচ্ছে ভাই, এখন বাকি আরো দুইটা ডেস্টিনেশন কিন্তু এখানে দেখাচ্ছে, ইনস্টাগ্রাম দেখাচ্ছে, হোয়াটসঅ্যাপ দেখাচ্ছে। এখন কেউ আছেন যে ভাই বলে ফেলতে পারেন, ভাই আমার তো আপনি বলছেন ক্লাসে দেখাইছেন যে হোয়াটসঅ্যাপও দেখাচ্ছে, ইনস্টাগ্রামও দেখাচ্ছে, কিন্তু আমার এখানে জাস্ট দেখাচ্ছে এই মুহূর্তে শুধুমাত্র মেসেঞ্জারটা দেখাচ্ছে, আর কিছু দেখাচ্ছে না। বাকিগুলা কই গেল ভাই? বাকিগুলা কি হাওয়া হয়ে গেল? না, বাকিগুলো ওই যে আমরা অ্যাডস ম্যানেজারের মধ্যেই লিংক আপ করা বা বিজনেস ম্যানেজারের মধ্যে যে লিংক আপ করে দেখাইছি, অ্যাকাউন্ট লিংক আপ করা কিন্তু দেখাইছি, মনে আছে? লিংক করা কিন্তু দেখাইছিলাম সবাইকে, এটা মনে আছে সবার? হ্যাঁ, লিজাফু মনে আছে? সাইকা মনে আছে? আচ্ছা, হ্যাঁ, ইব্রাহিম ভাই মনে আছে? যদি আপনাদের যদি কখনো যদি দেখেন, ওকে, যদি আপনাদের যদি মনে হয়, পার্টিসিপেট আছেন নাকি আমাকে রেখে চলে গেছেন? আচ্ছা, দেখা আছে। ওকে, তো যাক, যদি আপনার যদি মনে হয় যে না আপনার কাঙ্ক্ষিত ডেস্টিনেশনটা এখানে দেখাচ্ছে না বা আপনার অ্যাকাউন্টে এখানে দেখাচ্ছে না, তাহলে আপনি ইনস্ট্যান্ট যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে, আচ্ছা আশা করছি স্ক্রিনশট দেখা যায়। ওকে, যদি মনে হয় আপনার ডেস্টিনেশন গুলো দেখাচ্ছেন, আপনি চাচ্ছেন আপনার মেসেজ, আমরা কিন্তু এর আগেও কিন্তু আমাদের গোলগুলো দেখছিলাম, হ্যাঁ, এই যে আমাদের গোলগুলা, যদি আমাদের ডেস্টিনেশন দিয়ে দিয়েছিলাম মেসেজ, যদি আপনার ডেস্টিনেশন দিয়ে দিতেন যে ইনস্টাগ্রাম এন্ড ফেসবুক, অথবা হ্যাঁ আমরা ডেস্টিনেশন যেটা দিচ্ছি ওটাতে কিন্তু তিনটা ডেস্টিনেশন আছে, দেখছেন? সেন্ড ট্রাফিক টু মেসেজ, হ্যাঁ, মেসেঞ্জারে মেসেজ করতে পারবে, ইনস্টাগ্রামও করতে পারবে, এন্ড হোয়াটসঅ্যাপ। তাহলে তিনটা ডেস্টিনেশন কিন্তু আমরা যেটা সিলেক্ট করছি অলরেডি, তিনটা ডেস্টিনেশনের জায়গা কিন্তু এখানে আছে। তাহলে এই তিনটা ডেস্টিনেশন যে মানুষ আপনাকে খুঁজবে বা যাবে, ওই ডেস্টিনেশন তিনটা তো এখানে থাকতে হবে নাকি? এখন অনেকজনের জাস্ট হয়তো একটা আছে। এখন আসার পরে আরো কিছু বিষয় আছে, দেখেন ভাই, আমি একটু ন্যারো করার ট্রাই করতেছি যাতে করে আপনাদের কোনো সমস্যা না হয়। ওকে, এখানে কিন্তু আমরা একটা টিকমার্ক দেখতে পাচ্ছি, ওকে, কিন্তু এই জায়গাতে কিন্তু টিকমার্ক গুলো নেই। এখন আমরা যদি, অনেকজন আবার ভাবতে পারেন যে আমি তো অ্যাড করে দিলাম, ডেস্টিনেশন অ্যাড করলাম, কিন্তু আমার অ্যাডস এ ক্লায়েন্ট বলতেছে যে ওর ইনস্টাগ্রামে মেসেজ আসে না, ইনস্টাগ্রাম মানুষ ভিজিট করে না, হোয়াটসঅ্যাপে মেসেজ আসে না। তখন আপনাকে বলবে ভাই তুমি কি করলা, আমার অ্যাডস তো রান করছো, শুধু মেসেঞ্জারে মেসেজ আসে, কিন্তু হোয়াটসঅ্যাপে তো মেসেজ দেখি না, ইনস্টাগ্রামে আমি কোনো মেসেজ দেখতেছি না, তো তাও আমার অ্যাডস কি করলা, আমার ইনস্টাগ্রাম গুলো কি তুমি অ্যাড করো নাই? তো আপনি তো তখন বলবেন যে আমার ইনস্টাগ্রাম তো আপনার সবকিছু অ্যাড করছি, মেসেজ কি জন্য যাচ্ছে না, বা মেসেজ কি জন্য যাচ্ছে না, সেটার একটা সলিউশন, সেটা হচ্ছে যে এই যে ডেস্টিনেশন গুলো ধরিয়েও দিছেন কিন্তু টিক চিহ্নটা দেননি, তাহলে আমরা আপাতত আমাদের এই টিক চিহ্ন আমরা চাচ্ছি যে আমাদের তিনটে স্টেপে আমাদের মেসেজটা যাবে। আমরা তাহলে তিনটা বিষয় ধরাই দিলাম। ওকে, এন্ড কারো যদি আবার হোয়াটসঅ্যাপ এখান থেকে না হয়, হোয়াটসঅ্যাপ না খুঁজে পান, এখান থেকে সার্চ করে নাম্বার দিয়ে কান্ট্রি সিলেক্ট করে এখান থেকে খুঁজে নিতে পারেন। তবে সবচেয়ে সহজ মাধ্যম হচ্ছে বিজনেস ম্যানেজার থেকে অথবা অ্যাডস ম্যানেজার থেকে অ্যাড করে নেবেন। ওকে, তাহলে আমরা ডেস্টিনেশন মেসেজের ডেস্টিনেশনটা সম্পর্কে জানলাম, ক্লায়েন্ট আমাকে কোন জায়গায় মেসেজ করতে হবে, ওই মেসেজিং এর অপশনগুলো আমি এখান থেকে ধরাই দিলাম। ওকে, এরপর স্টেপ হচ্ছে কস্ট পার রেজাল্ট গোল, মানে এটা আমরা দরকার নাই, প্রিভিয়াস আমরা একটু করে জানছি, এটাতে হাত দেওয়ার দরকার নাই। এরপর হচ্ছে
শো মোর অপশন আপনি চাইলেও পারেন, আর না গেলেও সমস্যা নাই। দেন বাজেট শিডিউলিং বিষয়গুলো আমরা জাস্ট ফর্মালিটি দিয়ে রাখতেছি। আমাদের ডেইলি বাজেট $10, আচ্ছা ডেইলি বাজেট ওকে $10 দিয়ে রাখতেছি। আর লাইফ টাইম সম্পর্কে যদি কেউ না জানেন, লাইফ টাইম সম্পর্কে আমাদের আলোচনা হয়েছে, বলে শর্টলি বলে দিচ্ছি। লাইফ টাইম মানে হচ্ছে আপনার টোটাল বাজেটটা কি, বাজেট $50 যদি হয় $50 আপনি লাইফ টাইম দিয়ে দিবেন। লাইফ টাইম দিলে এখানে $50 দিয়ে দিবেন $10 এর জায়গায়। ওকে, এরপর হচ্ছে আপনার ক্যাম্পেইনটা স্টার্ট কখন থেকে শুরু হবে। আমরা আমাদের স্টার্ট মনে করেন আজকে থেকে শুরু হবে, আজকে রাত 12টা থেকে শুরু হবে, সরি 12টা থেকে শুরু, আচ্ছা 12টা, হ্যাঁ 12টা থেকে শুরু হবে। আপনি যদি মনে হয় যে অ্যান্ড্রয়েড সিলেক্ট করবেন, অ্যান্ড্রয়েড এখান থেকে কাস্টমারলি সিলেক্ট করে দিতে পারবেন। ওকে, কাস্টম এটা হচ্ছে যদি লং টাইম হয় আর কি, এটা করতে পারবেন। আপনার যদি মনে হয় যে না আমার তো বাজেট তো 14 দিন, আমার টোটাল বাজেট হচ্ছে 5 দিন চলবে, 5 ডে চলবে, তাহলে আপনি এখান থেকে ম্যানুয়ালি এখান থেকে 5 ডে গুলো সিলেক্ট করে দিবেন। ওকে, এরপর হচ্ছে বাজেট শিডিউলিং। বাজেট শিডিউলিং নিয়ে বাজেট শিডিউলিংটা নিয়ে একটু কথা বলে ফেলি তাহলে, তাহলে আমাদের একটা স্টেপ খুব ইজি হয়ে গেল। এখন কিছু ফ্যাসগোস ভাইয়ার থাকতে পারে, সে আপনাকে বলতে পারে ভাই আমার আমার কান্ট্রিতে মনে করেন আপনার, অথবা বাংলাদেশে এরকম হরহামেশা হয়, মনে করেন বাংলাদেশে যদি বাংলাদেশের ক্লায়েন্টের বাজেট খুব কম, এত ন্যারো ডাউন করলে আপনার কস্টিংটা বেশি হবে। তারপর বুঝার ক্ষেত্রে আমি বাংলাদেশটাই বলি। তো এমন বায়ার আসতে পারে, ভাই আমার বিজনেস হচ্ছে যে শনি রবিবারে সরকারি অফ ডে থাকে, বা ফ্রাইডেতে জুমাবার, ওই জন্য আমার ফ্রাইডে তো সেলিং থাকে না। আমার অফিসে সবকিছু মেসেজ যে আসবে সবকিছু আমার অফিসে সেট আপ করা। এখন আমার মেসেজ যদি কাস্টমার আমাকে মেসেজ করে তুমি যে অ্যাডসটা রান করবা, আর এই অ্যাডসটা যদি রান করো তাহলে আমাকে তারা কিন্তু খুঁজে পাবে না। এখন খুঁজে পাওয়ার জন্য তারা আমাকে যে বিষয়টা করতে হবে সেটা হচ্ছে যে তুমি এমন কিছু করা যায় কিনা যে আমার ফ্রাইডে তো অফ থাকবে, স্যাটারডেটা অফ থাকবে, সানডে তো অফ থাকবে, অথবা ফ্রাইডে স্যাটারডে 2 দিন অফ থাকবে, সানডে থেকে শুরু হবে। এখন আপনি বলতাম ভাই আমার ভাইয়ের কি পাগল হয়ে গেল কিনা, যে দিন ভাগ করে আমি কিভাবে ইয়া করবো। এক্স্যাক্টলি এই বিষয়টা কিন্তু আছে, যে আপনি চাইলে কিন্তু ডে ডে দিয়ে করে নিতে পারবেন। আপনার ক্লায়েন্ট যদি বলে যে ডে নিয়ে করে দেওয়ার জন্য ওটা করে দিতে পারবেন, তবে ক্লায়েন্টকে নিজ থেকে বলতে চাইেন না যে যে ভাই আপনার ফ্রাইডে কি অফ থাকে কিনা, তাহলে বলেন আমি ফ্রাইডে তো আপনাকে অফ একটু অফ করে দিয়ে রাখি না, এটা বলার দরকার নেই। বা একটু ফেন দিবে বেশি। তাহলে যদি বাজেট বেশি যদি হয়, বাইরের কান্ট্রিতে যদি হয়, সহজ কথা, বা যদি বাইরের কান্ট্রিতে বেশি হয়, বাইরের কান্ট্রিতে তো একটা অ্যাড সেটআপের জন্য আপনাকে মিনিমাম $15 দিবে, মানে $50 দিবে মিনিমাম। যদি আর একটু কম দেয় হয়তো বা 13-14 পর্যন্ত দিবে। তো আপনি বাংলাদেশে তো করলে তো দেখা যাবে $5 দিচ্ছে, কিন্তু বাইরের কান্ট্রিতে আপনার পার ক্যাম্পেইনে দিবে আপনাকে। ও যদি 3টা ক্যাম্পেইন চালায়, 3টা ক্যাম্পেইনের জন্য আপনি মিনিমাম $150-200 $150 সামথিং নিতে পারবেন, $120 মতো সামথিং নিতে পারবেন যদি বাইরের কান্ট্রিতে রিচ করতে পারেন ভাই। তো তাহলে ওদের ক্ষেত্রে ওটা হয়তো করে দিতে পারেন, যেহেতু আপনাকে সে টাকাও ভালো দিচ্ছে, অ্যামাউন্ট বেশি দিচ্ছে, আপনি ন্যারো ডাউন করেন, তার জন্য একটু সময় দেন, ডিপ রিসার্চ করেন, 2-3 ঘন্টা সময় দেন, সমস্যা তো নেন নাকি। তো আবার ক্লায়েন্ট যদি এটাও বলে ভাই তুমি তো আমার অ্যাডস রান করছো, এখন আমার অ্যাডস সকাল 10টা থেকে আমার অফিস স্টার্ট হয়, সন্ধ্যা 6টা আমার অফিস অফ হয়ে যায়। এখন আমার কর্মচারী সবকিছু চলে যায়। এরপরে যদি মেসেজ আসে তাহলে তো বিজ্ঞাপনটা মেসেজে রিপ্লাই দেওয়ার মতো কেউ নেই। এখন তুমি আমার সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত করে দাও, অথবা রাত 8টা-9টা পর্যন্ত করে দিতে পারবে কিনা, বাকি টাইম অফ থাকবে। তো আপনি তাকে পাগল করার কোনো সুযোগ নেই, অবশ্যই ওইটাও করা যায়। ঠিক আছে, মানে আপনার ক্লায়েন্ট যেভাবে বলবে ওইভাবে সোর্স গুলো আছে। যদি এরকম কোনো ক্লায়েন্ট খুব বেশি আসে না, যদি এরকম কোনো ক্লায়েন্ট আসেও, তাহলে আপনি এই বিষয়টা তাকে এখান থেকে করে দিতে পারবেন। তাহলে এটা কোথা থেকে করতেছি, বাজেট শিডিউলিং থেকে। ঠিক আছে, বাজেট শিডিউলিং আমরা তাহলে ভিউতে ক্লিক করি। ওকে, এখানে আসার পরে এই যে আপনি
এই জায়গাগুলা টাইম করে দিতে পারবেন। আমাদের স্টার্ট মনে করেন আজকে আমাদের আচ্ছা 15 জুলাই আমাদের স্টার্ট হবে 15 জুলাই। হ্যাঁ এটা থাকুক কিভাবে, তাহলে আমাদের শুরু হবে সকাল সামথিং 9টা থেকে। হ্যাঁ ওকে 9টা থেকে শুরু হবে। আচ্ছা আচ্ছা এটা যেহেতু এটা তো সকাল 9টা থেকে শুরু হয়ে আমাদের শেষ হবে কখন? রাত 8টা। রাত 8টা ধরলাম আমরা। রাত 8টা কি এম এম হয় না পিএম? ওকে পিএম দিয়ে তাহলে আমাদের স্টার্ট হয়েছে আগামীকাল মনে করেন সকাল থেকে শুরু হবে, সকাল 9টা থেকে শুরু হবে, এন্ড হবে কখন? রাত 8টা এম হবে, এন্ড হবে। ওকে এখন আপনি যদি মনে করেন যে আপনার এটা আপনি বাজেটটা ডেইলিতে আনতে পারবেন, ইনক্রিজ ডেইলি বাজেট ডেইলি দিতে পারেন। আপনি এখানে আবার ডেইলিতে সেট করে দিতে পারেন বাজেটটা এখানে। ওকে আচ্ছা আমরা পার্সেন্টেজ আকারে না দিই, আমরা ডাইরেক্ট ডলার দিয়ে দিই। আমরা পার ডেতে মনে করেন যদিও $10 ওখানে ধরছে, এত ডলার তো হয় না। পার ডেতে আমরা মনে করেন যে যেহেতু আমরা ন্যারো টাইম কিছু সামথিং কিছু টাইম চালাচ্ছি, $2 দিই, হিউজ একটা অ্যামাউন্ট। পুরো দিনে $2 দিলে অনেক বাংলাদেশের জন্য, বা মানে যদি বাজেট বাড়াইতে পারেন তাহলে তো আরো ভালো। এখানে আরেকটা বিষয় দেখেন, ডান পাশে দেখেন, মানে আপনার এই ডলারে মানে রিচ করবে কত দেখাচ্ছে, যদিও এটা কিন্তু টোটাল ডলার। এখানে আমরা কিন্তু মনে আছে আমরা কিন্তু উপরে কিন্তু বাজেট কিন্তু বেশি দিয়েছিলাম, অনেক বেশি দিয়েছিলাম। তো ওই হিসেবে এত বেশি দেখাচ্ছে, যদিও $2 কিন্তু এত বেশি দেখায় না। ঠিক আছে ওকে তো এভাবে করে করে আপনি বাজেট ইয়াগুলা ডে গুলা একটু ইয়া করে নিতে পারবেন। এরপরে আবার যদি মনে হয় যে আপনার স্টার্টিংটা আবার করবেন, এখান থেকে আবার সেট আপ করবেন, এখান থেকে আপনার কখন থেকে কখন চলবে এটা দিতে পারেন। এরপরে যদি মনে হয় যে আমার নেক্সট ডেতেও সেম অবস্থা সেম বিষয়টা করতে হবে, আপনি নেক্সট ডেতেও সেম বিষয়গুলো এখানে ধরে ধরে করতে পারেন। আপনার মনে করেন 3টে দিন আমরা মনে করি সাজাইলাম, এখন মনে হচ্ছে যে না আমরা আরো আরো একদিন দরকার, যেহেতু আমাদের 5 ডে চলবে, 5 ডেতে আমরা একটু ম্যানুয়ালি সাজাই, তাহলে 4 নাম্বার ডে পর্যন্ত আমরা সাজাইলাম। আপনি আপনার কাঙ্ক্ষিত মনে করেন আপনি 18 তারিখ যেই বার হচ্ছে আর কি, মানে যে ডে আসতেছে ওই ডেতে আপনার বায়ার বলতেছে যে ওইটা একটা স্পেশাল ডে। এখন ওই ডেতে তুমি আমার ক্যাম্পেইনটা এতদিন মানে রেগুলার চালাইছো সকাল 9টা থেকে রাত 8টা, এখন এটা চালাইবা সন্ধ্যা 8টা থেকে সরি 8টা থেকে 8টা পিএম। হ্যাঁ ওকে 8টা পিএম থেকে তুমি চালাইবা এটা রাত 12টা পর্যন্ত। ওকে রাত 12টা পর্যন্ত চালাবা। তো এই জিনিসটা তাহলে আপনি সেট করে দিতেন, অথবা রাত 11টা পর্যন্ত তুমি আমার অ্যাডসটা চালাবা। 11টা হলে তো মনে হয় পিএম। হ্যাঁ ওকে পিএম দিয়ে রাখলাম। এইভাবে করে আপনি যত অ্যাড করা যায় অ্যাড করে নিতে পারেন। তাহলে আমরা এটা একটু এভাবে থাকুক, কেটে না দিই। কোথা থেকে আমরা আসলাম? বাজেট শিডিউলিং। ঠিক আছে বাজেট শিডিউলিং নিয়ে এসে সরি মিস্টেক, বাজেট শিডিউল থেকে আপনি যদি এই যে টিক চিহ্নটা দেখতেছেন, আমি একটু দেখাই, এটা কিন্তু আমাদের অফ থাকবে। হ্যাঁ ওকে একটু মনোযোগ দিন, আমি বারবার বলি এক একটা ক্যাম্পেইনে এক একটা ফিচার আসবে। এই যে টিকমাটা দেখতেছেন এটা কিন্তু অফ থাকে। আপনাকে যদি আপনার ক্লায়েন্ট যদি বলে বিশেষ দিনে বিশেষ মুহূর্তে বা বিশেষ সময় আপনার মানে ও ডেস্টিনেশনটা একটু ভিন্ন টাইপসের হয় না, তো এই ভিন্ন টাইপসের যদি হয় তাহলে ডেস্টিনেশন আপনি কাঙ্ক্ষিত যদি রাত 12টা থেকে তুমি সকাল 6টা পর্যন্ত ক্যাম্পেইন রান করো, থাকে না আমার আমার প্রোডাক্টটা এমন একটা বিষয় মানুষ এটা স্ক্রলিং করবে, এত দিনে মানুষ এত ব্যস্ততার মধ্যে দিয়ে স্ক্রলিং করবে না, তো রাত্রে স্ক্রলিং করবে, তাহলে রাত্রে ক্যাম্পেইনটা রান কর মানে চলবে। তাহলে এই যে টিক চিহ্নটা, তাহলে আমরা এই টিক চিহ্নটা দিয়ে আপনি আপনার কাঙ্ক্ষিত তাহলে টিক চিহ্ন দেওয়ার পরে আপনি আপনার বরাবর অ্যাড অ্যানাদার টাইম। ঠিক আছে এখান থেকে আমরা একবার মার্ক করে দেখাই।
বাকিরা আছি? লিজা আপু আছি, সাইকা আপু আছি, বাকি ইয়েস স্যার। আচ্ছা, এরপর হচ্ছে শামীম ভাই আছি, জামিল আপু আছি, দেখি না। জি স্যার আছি। আপনার আছে। আচ্ছা দেখি রেখে দিলে দেখি যে অনেক সময় দেখা যায় যে ক্লাস কি করছেন ওটাই আর মনে নাই। আচ্ছা, বোরিং লাগলে একটু বলিয়েন। চা নাস্তার ব্যবস্থা আছে, আর বোরিং লাগলে চকলেট, ঠিক আছে, বোরিং লাগলে বলিয়েন, চকলেট কুরিয়ার করে দেওয়া হবে। ঠিক আছে, ওকে। তারপরে ক্লাস মনোযোগ দিয়ে করেন। ওকে, দুষ্টামি করলাম, তাহলে আমরা আমাদের জায়গায় চলে যাই। ওকে, দুষ্টামি না করলে বলবেন যে শুধুমাত্র ক্লাস করাচ্ছি। ওকে, তো এখন কেউ যদি মনে করেন তাহলে আমরা কোথায় থেকে অ্যাড করব? এই যে জায়গাটা যখন আপনি আসবেন, আপনার বাজেট শিডিউলিং এর একটু নিচে যখন নামবেন তখন দেখবেন অ্যাড অ্যানাদার টাইম, এটা আপনি ওকে, অ্যাড অ্যানাদার টাইম, এটাতে আপনি এসে আপনি কাঙ্ক্ষিত বাজেট শিডিউলিংটা করে নিতে পারবেন। এখন মনে করেন আপনি 4 দিন দিয়েছেন, ভুলবশত ক্লায়েন্ট ফোন দিয়ে বলতেছে, বস আপনার বা ভাই আপনার আমার ক্যাম্পেইনটা 17 তারিখে একটু লাগবে না, মানে স্পেসিফিক লাগবে না, নরমালি শুরু। তাহলে আপনি কি করতে পারেন, সেটা হচ্ছে যে 17 তারিখে রিমুভ করতে হবে। এখন রিমুভ করার জন্য আপনি প্রত্যেকটা শিডিউলের নিচে দেখবেন যে রিমুভ একটা অপশন আছে। তো যদিও যারা একটু অ্যাডভান্স লেভেলে আছেন, মানে বুঝেন, তারা হয়তো এটা দেখলে মানে আইকনটাকে দেখতে পাচ্ছেন। তো যাদের জন্য যারা একটু বেসিক লেভেলে আছেন তাদের জন্য এটাও কষ্টকর হয়ে যাবে, তারপরে খুঁজবেন যে রিমুভটা কোথায় বলছে। তো ওই জন্য একটু সময় নিয়ে হলে দেখাই। সবার মানে একজন জিতে গেলাম, মানে সবাই জিতে গেলেও তো, একজন জিতলে তো হবে না, আমরা সবাই জিতে গেলে তো মোটামুটি আমরা সাকসেসফুল। ওকে, সো ওই জায়গা থেকে সবার জন্য তো রিমুভ, আমরা এর মধ্যে একটা রিমুভ করে দিই। জাস্ট আমরা একটা, আচ্ছা মনে করেন আমাদের 17 তারিখে এটা দরকার নেই, আমরা এটাকে রিমুভ করে দিচ্ছি। রিমুভ করে দিলাম। ওকে, তাহলে বাজেট শিডিউলিংটা আমাদের মোটামুটি গেল। এরপর হচ্ছে অ্যাডভান্টেজ অডিয়েন্স, যে জায়গাটা, এই জায়গাটাতে আমরা গত ক্লাসেও জানছিলাম, এই জায়গাতে সুইচ যে অপশনটা, আপনি সরাসরি সুইচ টু অরিজিনাল অডিয়েন্স অপশন, যদি আপনারা প্রিভিয়াস ক্লাসটা করেন নাই, অনেকজন এটা আবার নতুন মনে হতে পারে, আমি রিকোয়েস্ট করব প্রিভিয়াস ক্লাসগুলো একটু করে নিন। ওকে, তাহলে আমরা সুইচ টু অরিজিনাল অডিয়েন্সে যাব। আমরা ইউজ অরিজিনাল অডিয়েন্স ক্লিক করার সাথে সাথে আমাদের কাছে টোটাল ওভারভিউটা চলে আসতেছে, আমাদের ক্যাম্পেইনের স্কোর কিন্তু দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন অলরেডি 89 স্কোর কমপ্লিট, মানে 100 এর মধ্যে। ওকে, ইয়েলো চিহ্ন, যেটাকে আমরা হলুদ বলি, ইয়েলো কালার হয়ে আছে, মানে অনেক মোটামুটি টার্গেটিং গুলো অনেক ভালোভাবে হচ্ছে, বুঝাচ্ছে তারা, যদি আমরা টার্গেটিং এখনো যাই নাই। ওকে, আমরা আমাদের এই যে, আপনি যদি মনে করেন আপনার ক্রিয়েট নিউ অডিয়েন্স, আপনার অডিয়েন্স ক্রিয়েট করতে হবে, তাহলে আমরা গত ক্লাসে কিন্তু আমাদের ওভারঅল অডিয়েন্স গুলো কিন্তু আমরা খেয়াল করছি, অডিয়েন্স গুলো কিন্তু আমরা আমাদের কাঙ্ক্ষিত এই জায়গাতে থেকে ক্রিয়েট কাস্টম অডিয়েন্স থেকে আমরা ক্রিয়েট নিউ অডিয়েন্স থেকে আমরা কিন্তু ক্রিয়েট করে নিতে পারি। অর্থাৎ এখানে থাকা অবস্থায় আপনি জাস্ট সার্চ এক্সিস্টিং অডিয়েন্স থেকে আপনি নরমালি ম্যানুয়ালি করে নিতে পারবেন। ওকে, তো ম্যানুয়ালি করে নেওয়ার জন্য আপনি এখান থেকে সার্চ করে আপনি করেন। এখন কেউ যদি মনে করেন, আমরা যদি আজকে কনসেপ্টটা দিছি কি টি শার্ট, তো টি শার্টের জন্য যেহেতু দিচ্ছি, তো এখন অনেক সময় দেখা যায়, আচ্ছা তাহলে এটা আমরা একটু দিয়ে তারপর আপনাদেরকে সেভ বিষয়টা দেখাই, আর একটু বুঝতে ইজি হবে। আমরা আমাদের কাঙ্ক্ষিত লোকেশন বাংলাদেশের সাথে ড্রপিং কয়েকটা দিয়ে রাখি। ওকে, এরপর হচ্ছে আমাদের প্রোডাক্ট হচ্ছে যে, ওটা তো ঢাকা সিটির মধ্যে, হ্যাঁ নেত্রকোনা কেউ দিই, 3-4টা দিয়ে দিলাম। ওকে, তো এরপরে হচ্ছে আচ্ছা জেন্ডারটা দিয়ে দিই। হ্যাঁ, ওকে, জেন্ডার আমাদের ফর এক্সাম্পল আমাদের প্রোডাক্ট হচ্ছে 20 বছরের পর থেকে ইউজেবল, উপযোগী, যদিও টি শার্টটা একদম থেকে 18 নিচে তারা ফেসবুক সাজেস্ট করে না, কারণ ফেসবুকের রিকোয়ারমেন্ট মধ্যে আছে
যে 18 নিচে আইডি ইউজ করার নিয়ম নেই, ঠিক আছে। এখন যারা ইউজ করতেছে তারা একটু এজটা বেশি দিয়ে করতেছে, আবার অথবা কেউ বলতে পারে আমি এজ কম দিয়ে করতেছি, তবে হয়তোবা প্রিভিয়াস আপডেটের আগে ক্রিয়েট করাতে তাদেরকে দিয়ে রাখতেছে। কিন্তু নতুন সিস্টেমে ফেসবুক 18 নিচে আইডি ক্রিয়েট করতে দেয় না, যার জন্য তারা 18 নিচে গুলো হচ্ছে কি ন্যারো করে রাখছে। তাহলে আমাদের 20 থেকে আমরা দিলাম, আমাদের যেহেতু টি শার্ট 20 থেকে মেবি 35 সামথিং 30 পর্যন্ত, 30 পরে বিয়ে শাদী করে তারা টি শার্ট গায়ে দিন। হ্যাঁ, আচ্ছা, ওকে। দেখ, এরপর হচ্ছে জেন্ডার। জেন্ডার যেহেতু টি শার্ট দিছি, এই মুহূর্তে আমাদের এটা মেন দি, হ্যাঁ, অল দেওয়ার দরকার নেই, যদিও টি শার্ট এখন জেনজি, তো জেনজি যদিও নট অ্যাকসেপ্টেবল, অনেকগুলো অ্যাকসেপ্টেবল বিষয় ইউজ করে। দেখ, আমরা ওইদিকে যাচ্ছি না, তাহলে ম্যান দিয়ে দিলাম। এরপর হচ্ছে অ্যাডভান্টেজ ডিটেইলিং টার্গেটিং। ডিটেইল টার্গেটিং সম্পর্কে কিন্তু আমরা গত ক্লাসেও করছি, এর আগের ক্লাসেও করছি। তাহলে আমরা ডিটেইলিং টার্গেটিং গুলোতে আমরা জাস্ট নরমালি ওই যে আমরা সেভ অপশনের জন্য আমরা এখানে ডিটেইল টার্গেটিংটা এখান থেকে ব্রাউজ করে আপনি চাইলে ব্রাউজ করে সাজেশন থেকে নিয়ে নিতে পারবেন। আমরা তাহলে অ্যাডভান্সেস আমরা আচ্ছা স্টাইলিশ আমরা দিয়ে রাখলাম, নরমালি একটা দিয়ে স্টাইলিশ দেওয়ার পর আপনি জাস্ট ব্রাউজিং এর পর ব্রাউজ করে আপনি ডেমোগ্রাফি, ইন্টারেস্ট, বিহেভিয়ার, এটা আমরা কত আলোচনা হচ্ছে এই বিষয়গুলো দিয়ে দিলেন। আমরা আচ্ছা ব্রাউজ করি ডেমোগ্রাফি, দুইটা যেটা আমাদের একটা এজেন্ডা দেখাইতে হবে, ইন্টারেস্টের বিষয়গুলো দেখি, শপিং এন্ড ফ্যাশন যারা পছন্দ করে তাদেরকে দিলাম। এরপর হচ্ছে ক্লোথিং, এরপর হচ্ছে বিউটি, হ্যাঁ বিউটিতে এটা কসমেটিক আইটেম, এটা লাগবে না। এরপর হচ্ছে আচ্ছা মোটামুটি হয়ে যাবে। ওমেন্স, মেন্স, হ্যাঁ মেন্স ক্লোথিং দিয়ে রাখলাম, ওকে। অনেকগুলা ডেমোগ্রাফি আমরা দিলাম। এরপর হচ্ছে বিহেভিয়ারের দিলাম, বিহেভিয়ার কেমন হবে, বিহেভিয়ার হচ্ছে ট্রাভেল, মানে যারা ট্রাভেল করে তারাই তো মোটামুটি বিভিন্ন ফ্যাশনালি গুলা বা এক্সেট্রা, মানে যার যেভাবে আছে কি, শুধুমাত্র ট্রাভেল মানে তো বিষয়টা এমন না। এরপর হচ্ছে আপনি চাইলে মনে করেন যে দেখা যাচ্ছে রিলেটেড ফ্রম ট্রাভেলস 2 উইক এগো, মানে যারা 2 সপ্তাহ আগেও ট্রাভেলিং করছে তাদেরকে টার্গেটিং দিতে পারেন যদি মন চায় না। যারা 2 সপ্তাহ আগে ট্রাভেল করছে, মানে এখন আরেকটা নতুন জামা কেনার সম্ভাবনা রাখে, আমরা মনে করেন যে 2 উইক আগে থাকেও টার্গেটিং দিয়ে রাখলাম, করা যায়, সমস্যা নেই, আপনি যেভাবে করতে চান। তো আমরা মোটামুটি তাহলে টার্গেটিংটা দিলাম। এই যে সেভ অপশন, আমরা এই মুহূর্তে সেভ দিচ্ছি। সেভ দেওয়ার সময় এখানে কিন্তু আপনার বাই ডিফল্ট আপনার কাঙ্ক্ষিত অ্যাড অ্যাকাউন্টের বা আইডি নামটা ওই অনুযায়ী দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন। আমরা আবার যাই, আমাদের স্টেপ এই যে ন্যারো গুলাতে একটু আমাদের সময় যাবে, বাকিগুলোতে একটু সময় যাবে না। তো সেভ অডিয়েন্সে যখন ক্লিক করবেন, এই জায়গাটা আপনাকে বাই ডিফল্ট নাম দেখাবে। বাই ডিফল্ট নাম দেখানোর পরে আপনি যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, এখানে যদি আমরা টি শার্ট দিছি, তাহলে আমরা ও আচ্ছা ভুল হলে সমস্যা নাই, থাকুক এভাবে। ওকে, টি শার্ট দিলাম, টি শার্ট দিয়ে আমরা সেভ করে দিলাম। ওকে, এখন যে বিষয়টা দেখার বিষয় সেটা হচ্ছে যে ইউজ সেভ অডিয়েন্স, যেটা দেখছিলাম আর কি গত ইয়াতে। তো ইউজ সেভ অডিয়েন্সের বিষয়গুলোতে আমরা এখানে যদি যাই, আপনি যদি ম্যানুয়ালি সেটআপ করতে চান, ক্রিয়েট নিউ অডিয়েন্স থেকে সেটআপ করতে পারেন। আমরা যেহেতু চাচ্ছি আমাদের টি শার্ট ক্যাম্পেইন আগেও একবার রান হয়েছে, এখন এই মুহূর্তে আমরা আগের ক্যাম্পেইনের সাথে এই ক্যাম্পেইনটা যথাযথ যায়, মানে সেম ডেমোগ্রাফি, সেম এজ, সেম টি শার্ট বা সেম অ্যারাউন্ড যাচ্ছে। তবে আমরা ইউজ বিষয়টাতে যাই, অডিয়েন্সে যাওয়ার পরে আমরা টি শার্টটাকে সিলেক্ট করে দিলাম, ঠিক আছে। এখন টি শার্ট সিলেক্ট করার সময় দেখেন এই যে আমরা যেগুলো ডেমোগ্রাফি সিলেক্ট করছিলাম, কোন কোন লোকেশন সিলেক্ট করছিলাম, দেখছেন লোকেশন গুলো সবগুলো এখানে দেখা যাচ্ছে। এরপর হচ্ছে এজ দিয়েছিলাম 20 থেকে 30, এরপর হচ্ছে জেন্ডার দিয়েছিলাম মেল, এরপর হচ্ছে অ্যাপস ইনস্টল যে বিষয়টা সেটা লাগবে না, এরপর হচ্ছে পিপল হু ম্যাচ, মানে এরপর হচ্ছে ইন্টারেস্টিং বিষয়গুলো যেগুলো দিয়েছিলাম এগুলো সবগুলো কিন্তু এখানে দেখাচ্ছে।
তাহলে আমরা যদি মনে করি যে আমাদের সেম ক্যাম্পেইনটা সেম ভাবে চলতেছে, আপনি আবার নতুন করে সেভ করে রাখলে সুবিধা হচ্ছে এটা নতুন করে আপনাকে আবার সেভ করতে হবে না, টার্গেটিং গুলা কষ্ট করে করতে হবে না। সেভ আমরা দিয়ে দিলাম, আমরা টার্গেটিংটা ধরাই দিয়েছি সেভ থেকে, জাস্ট ক্লিক করবেন ধরাই দিবেন। হচ্ছে যদি মনে করেন আমার এখান থেকে সেভ অপশন থেকেও দুই একটা কাস্টমাইজ করার দরকার, তাহলে কাস্টমাইজটা কোথা থেকে করবেন? সবকিছু দেওয়ার পরে আপনার এই যে এডিট অপশন, এডিট, এই এডিট থেকে ক্লিক করে ওভারঅল বিষয়গুলো আপনি এখান থেকে ধরাই দিতে পারবেন। এরপর হচ্ছে যদি ল্যাঙ্গুয়েজ বিষয়টা যদি একটু বলি, আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্ট যেহেতু প্রোডাক্ট রিলেটেড বা সার্ভিস রিলেটেড কিন্তু ল্যাঙ্গুয়েজ হয় না, যদি ল্যাঙ্গুয়েজ হয় সেটা হচ্ছে যে কি বিভিন্ন কোর্স বা বিভিন্ন বিষয়গুলো যখন এগুলো হচ্ছে যে ল্যাঙ্গুয়েজ কেন্দ্রিক হয়, ল্যাঙ্গুয়েজ যদি স্পেসিফিক ল্যাঙ্গুয়েজ হয় তাহলে স্পেসিফিক ল্যাঙ্গুয়েজ আপনি এখান থেকে ধরাই দিতে পারেন। যদি মনে হয় যে না ল্যাঙ্গুয়েজ দরকার নেই, তাহলে এটা কোনো এডিটিং বা সেটা বিষয়গুলো করার দরকার নেই, তাহলে সেকেন্ড ফেজের মোটামুটি কাজ শেষ। থার্ড ফেজে যাওয়ার পরে আমাদের ক্যাম্পেইন নেম অলরেডি দেয়া আছে, যেহেতু আমরা শুরুর দিকে ক্যাম্পেইন নেমটা দিয়েছি। এরপর হচ্ছে পার্টনারশিপ অ্যাডস, এটাতে কোনো দরকার নাই, পার্টনারশিপে হাত দেওয়ার দরকার নেই, মানে অ্যাডস যদি আরো কাউকে অংশীদারিত্ব, এটাতে কোনো পার্টনারশিপের কোনো কাজ নাই। অ্যাড সেটআপ যেগুলো আমরা প্রিভিয়াসে জানছি, অ্যাড সেটআপ এখান থেকে আপনি জাস্ট নরমালি এটা কি ক্রিয়েট অ্যাড করতে চাচ্ছেন নাকি ইউজ এক্সিস্টিং পোস্ট, অর্থাৎ আগের ইউজ করা পোস্ট থেকে আপনি অ্যাডটা সেটআপ করতে চাচ্ছেন, তাহলে এটা করতে পারেন। আমরা নরমালি ক্রিয়েট অ্যাড দিয়ে এরপর হচ্ছে এখানে দুটো বিষয় আছে, সিঙ্গেল ইমেজ অর ভিডিও দিবেন নাকি ক্যারাজল বিশাল একটা বিষয়, ক্যারাজলে অনেক অ্যাড একসাথে দেওয়া যায়, এটা দরকার নাই এই মুহূর্তে। তাহলে আমরা অ্যাড সেটআপের বিষয়টাতে দিলাম, আমরা ম্যানুয়ালি দিয়ে রাখলাম। এরপর হচ্ছে অ্যাড ক্রিয়েটিভে যাব, অ্যাড ক্রিয়েটিভের পরে আপনার যেই অ্যাড ক্রিয়েটিভ এখানে, ঠিক আছে, অ্যাড ক্রিয়েটিভের নিচে আসার পরে আপনার কাঙ্ক্ষিত অ্যাড কার্ডে এখানে আপনি যদি ইমেজ মনে হয় ইমেজ দিবেন, যেহেতু আমরা ম্যানুয়ালি ইমেজ দিব চিন্তা করতেছি, তাহলে এই মুহূর্তে টি শার্ট, আচ্ছা মনে করেন এই টি শার্টটা আমাদের এই মুহূর্তে আমরা ক্যাম্পেইনে দিব, দিলাম। এরপর হচ্ছে আপনি হ্যান্ডেল দেবেন, যে হ্যান্ডেল কিভাবে হবে, হ্যান্ডেল নিয়ে আমরা নেক্সট আমাদের লিড ক্যাম্পেইন নিয়ে যখন আলোচনা হবে অথবা আমাদের সেলস ক্যাম্পেইন নিয়ে যখন হবে তখন হ্যান্ডেল নিয়ে কথা হবে। তো হ্যান্ডেল এর হচ্ছে একটা ডেসক্রিপশন আপনি আপনার কাঙ্ক্ষিত মনে করেন চ্যাটজিপিটি থেকে অথবা, আচ্ছা আমরা দেখিনি তাহলে চ্যাটজিপিটি আসার পর আপনাকে কমান্ড দেওয়ার জন্য যদিও সাইন আপ করতে বলবে, দেখি কি করা যায়। আপনি ইংরেজি দিয়ে লিখলেও পারেন, যদি মনে করেন না আমার একদম খাস বাংলা আমি লিখবো নরমালি, যে আমার টি শার্ট আছে, আমার টি শার্টের জন্য একটা ওকে দেখি কি বলে। ওকে দেখছেন, মানে ওটা তো আমরা নরমালি দিছি, ও আমাদের বল তুমি যদি টি শার্টের জন্য একটা ডিজাইন কনসেপ্ট মানে তাহলে আমি তোমাকে একটা স্যাম্পল স্টাইল ডিজাইন আইডিয়া দিতে পারি, ঠিক আছে। নিশ করার জন্য বলতেছে, মানে ওরা একটু নিশ করার জন্য বলতেছে, আমরা জাস্ট বললাম যে আমাকে একটা ডেসক্রিপশন দাও। নরমালি আপনি আপনার যেহেতু আমাদের কমান্ড আপনার কাঙ্ক্ষিত মনে করেন যে টি শার্ট যদি ক্লায়েন্ট যদি বলে এটা হচ্ছে ফলো শার্ট, এটা হচ্ছে যে কটন, এটা হচ্ছে যে ফ্যাব্রিক, এটা তো আপনাকে গুণগত মান বলে দিবে, আপনি তখন চ্যাটজিপিটিতে বলবেন আমার টি শার্ট হচ্ছে এটা, আমার টি শার্টের এই গুণগত মান, তুমি আমাকে এটা এই অনুযায়ী একটা ডেসক্রিপশন দাও। জাস্ট আপনি এটা নরমালি কমান্ড করে দিলে বাংলাতে লিখলেও হবে,
তো আচ্ছা, ওকে, মোটামুটি মোট দেওয়ার পরে আমাদের কিছুটা ইউনিক একটা ডেসক্রিপশন তিনটা, যদি আরো দিবে তার মনে হয় 4টা দিছে। আচ্ছা, নরমালি আমাদের এতগুলো দরকার নেই, আমরা একটা নিলাম। এটা হচ্ছে আমাদের টি শার্টের টোটাল একটা মনে করেন যে ওভারঅল ডেসক্রিপশন। নরমালি জাস্ট আমাদের যেহেতু লেজি না হয়, তবে ওই জন্য এটা দিয়ে রাখতেছি। এগুলো আপনি চাইলে আপনার থিমগুলো আরো ইউনিক ভাবে সাজাতে পারেন। স্যাট উইথ আস হ্যান্ডেল, আপনি একটা ইউনিক টাইটেল, টি শার্টের জন্য ইউনিক একটা টাইটেল, ইউনিক ওকে। তো এখানে অবশ্যই আপনি আপনার টি শার্টের বিষয়টা পুরোপুরি এটা ইয়ে দিবেন, যে কালার কম্বিনেশন বা এটসেট্রা এটসেট্রা, তাকে কমান্ড দিয়ে দিবেন। কমান্ড নিয়ে আমরা আরো ডিপ বিষয়তে যাব আমাদের পরবর্তী স্টেপে। কমান্ড নিয়ে জাস্ট নরমালি আমরা, তাহলে আমরা দিয়ে দিলাম এখানে কি দিছে, এটা দিই ব্রাউন টু স্ট্যান্ড আউট হ্যান্ডেল, আমরা নরমালি এটা দিলাম। ওকে, এখন এই জিনিসটা দেওয়ার পরে আমাদের প্রাইমারি টেক্সট, আচ্ছা প্রাইমারি টেক্সট আপনি আপনার পুরো মানে টি শার্টের সম্পর্কে একটু করে দিয়ে দিবেন, যে আমার টি শার্টটা এইভাবে, আমার টি শার্টের কোয়ালিটি এমন, আমার টি শার্টটা মার্কেট ভ্যালু এরকম, আপনি নিলে এই উপকারিতা একটু প্রাইমারি টেক্সটটা দিয়ে দিলেন যাতে অ্যাট্রাকটিভ হয়। ওকে, এরপর হচ্ছে কল টু অ্যাকশন বাটন। আমরা যেহেতু আমাদের টি শার্ট বিক্রি ইয়ে করবো, তাহলে আমরা সেন্ড মেসেজ বা অর্ডার নাও দিই, আপাতত অর্ডার নাও দিই। হ্যাঁ, ওকে। এরপরে আমাদের এই বিষয়গুলো গেল। আর ক্রপের বিষয়গুলো যদি আপনাদেরকে কেউ যদি বলেন যে আমাকে ক্রপের বিষয়গুলো একটু দেখাইতে হবে, তাহলে প্রিভিয়াস এর একটু বিষয়গুলো দেখে নিয়েন। প্রাইমারি টেক্সট, কল টু অ্যাকশন বাটন, মেসেজ টেমপ্লেট লাগবে না, এডিট, গ্রেডিং। আচ্ছা, আর কারো যদি মনে করেন আরো অ্যাডভান্স ফিচার লাগে, তাহলে হচ্ছে আপনি গ্রেডিং থেকে, তারা একটু কমান্ড দিয়ে রাখবে, গ্রেডিং থেকে আপনি নরমালি এডিট ক্লিক করুন। এডিট করে এই যে প্রাইমারি টেক্সট যেমন লিখছে, হাই মোহাম্মদ মেহেদি, প্লিজ লেট আস নো হু মি, ক্যান ইউ হেল্প ইউ, অর্থাৎ আপনাকে কিভাবে সহযোগিতা করতে পারি। ক্লিক করার সাথে সাথে এরকম আমাদের হয় না, তারা এরকম কয়টা ইয়াদি রাখে, এই যে দেখছেন, এগুলো কিন্তু তারা সাজায় না। এখন আপনি যদি মনে করেন না আমার কাছে আইডিয়া আছে, আমি সাজাবো, এখন আপনি এই যে কোশ্চেন লেখা আছে, এখন কোশ্চেনের মধ্যে আপনি কোশ্চেন লিখেন, এটা 80 ক্যারেক্টার একটা কোশ্চেন লিখেন, যে আপনি কি আমাদের টি শার্টের অন্যান্য কালার দেখতে চাচ্ছেন, অথবা আমাদের আরো কালেকশন দেখতে চাচ্ছেন। এরপর হচ্ছে আপনি রেসপন্স আনসার কি দিবেন, মানে ও রেসপন্স আনসার দেওয়ার জন্য আপনি কি দিবেন, যেমন হচ্ছে আমরা অনেক সময় দেখি না, আপনাদের আরো কালার আছে কিনা, বা আপনাদের কাছে আরো টি শার্ট আছে কিনা, তখন আপনি রেসপন্স, অটোমেটিক রেসপন্সে এই জায়গাতে কি করবেন, একটা বাই ডিফল্ট একটা আনসার লিখে দিবেন। হ্যাঁ, আমাদের এক্সেট্রা আমাদের অনেকগুলা প্রোডাক্ট আছে, আপনি চাইলে আমাদের টি শার্টের হোয়াইট কালার আছে, অ্যাশ কালার আছে, পিঙ্ক কালার আছে, নেভি ব্লু কালার আছে, যা যা আছে আপনি এখানে দিয়ে রাখবেন। তখন সে আপনাকে ইনস্ট্যান্ট মেসেজটা পড়ে বলবে, তাহলে তো ওদের কাছে আরো কালার আছে, তাহলে হ্যাঁ ভাই আমাকে নেভি ব্লু পিঙ্ক কালারটা একটু সাজেস্ট করে দেখান তো, একটু পিকচার দেন, তাহলে আমি একটু দেখি। হ্যাঁ, এরপর যদি মনে হয় যে না, আমার কাস্টমারের জন্য আমার কোশ্চেন আনসার প্রথমটা হচ্ছে না, আরো লাগবে, এখন আপনি কোশ্চেন আনসার সেকেন্ডটাতে গেলেন, এখানে দিতে পারেন। ওরা কাস্টমারদের বলতে পারেন যে আপনার লোকেশন কোথায়, তো সে বলবে যে ভাই, সরি, আচ্ছা, এখানে লিখতে পারেন যে ডেলিভারি চার্জ কত, ডেলিভারি চার্জ কত লিখলেন, লিখার পরে এখন আপনার কাছে যাবে শুধুমাত্র ডেলিভারি চার্জ কত। তো চার্জ কত যখন আপনি ক্লিক করবেন, তখন আপনি অপশনাল লিখেন বাই ডিফল্ট আগের মতো লিখে দিবেন, ভাই ঢাকার ভিতরে 70 টাকা, ঢাকার বাইরে 120 টাকা, মুখস্থ হয়েছে। হ্যাঁ, আচ্ছা, ঢাকার ভিতরে 70 টাকা, ঢাকার বাইরে 120 টাকা, মাঝে মধ্যে 150 টাকা খুঁজে। আচ্ছা, দেখ, তাহলে এই জিনিসটা যখন আপনি এই জায়গাতে লিখে দিবেন,
সে যখন ক্লিক করবে ভাই ডেলিভারি চার্জ কত, ক্লিক এটা করছে সাথে সাথে তার কাছে যাবে ঢাকার ভিতরে 70 টাকা, ঢাকার বাইরে 100 টাকা, অথবা ডেলিভারি চার্জ আমাদের সম্পূর্ণরূপে ঢাকার ভিতরে ফ্রি, ঢাকার বাইরে হচ্ছে যে 100 টাকা এটসেট্রা। এটা লিখে এখন মনে হচ্ছে না আমার কোশ্চেন আনসার আরো দরকার হয় নাই, যেগুলো দিছি ভাই আপনাদের আপনাদের ফিজিক্যাল অফিস আছে কিনা, ফিজিক্যাল অফিস থেকে যাই কি আমরা বাই করতে পারবো কিনা, এখানে আপনি কোশ্চেনটা এখানে উল্লেখ করে দিলেন। মানে ওদের কোশ্চেনটা যেটা হবে, হয়তো অনেকজনে বুঝতেছেন না, মানে ওদের কোশ্চেন যেটা করবে ওরা ওইটা আপনি এখানে সিলেক্ট করে দিবেন, মানে কোশ্চেনটা সিলেক্ট করে দিবেন আপনি, ওরা কোশ্চেনটা দেখে আপনাকে ক্লিক করবে যে ভাই আপনাদের ফিজিক্যাল অফিস আছে কিনা, আপনাদের অফিস লোকেশন কোথায়, অথবা আপনাদের অফিস লোকেশন কোথায়। তো আপনি দিলেন এটা যে ভাই আমাদের ফিজিক্যাল অফিস ঢাকা যাত্রাবাড়ি এত নম্বর সেক্টর, আমাদের লোকেশনে এত, আমাদের অফিস আওয়ার এত টাইম থেকে এত টাইম পর্যন্ত ওপেন থাকে, শেষ। যদি মনে হয় যে না আমার আরো সেশনে যদি আরো অ্যাড করতে মন চায় আরো অ্যাড করি, ওকে। তাহলে আমাদের কোথা থেকে গ্রেডিং এর থেকে আমরা এই বিষয়গুলো টেক্সটগুলো আপনি চাইলে এখান থেকে আরো বেশি আউটলুক দিতে পারেন। আমরা আপাতত যেভাবে আছে নরমালি সেভ করে দিলাম। এখন এই যে জায়গাগুলো আমরা সবকিছু করলাম, সবকিছু দেখলাম, ইউআরএল বিষয়ে আমরা গতবারই বলছি অপশনাল, যদি আপনার কাঙ্ক্ষিত ল্যান্ডিং পেজ যদি দিয়ে দেন ইউআরএলটা আপনাকে এখানে আর দিতে হবে না, আর যদি ল্যান্ডিং পেজে না দেন তাহলে এখানে দিতে পারেন। তাহলে মানে তারা লার্ন মোর যখন বাই নাওতে ক্লিক করার সাথে সাথে আপনার কাঙ্ক্ষিত ওয়েবসাইটে যাবে, ওয়েবসাইট থেকে আপনাকে এই বিষয়টা কনফার্ম করে নিতে পারবে। একটা বিষয় খুঁজতেছিলাম প্লেসমেন্ট, আমি এটা ওকে। তাহলে আমরা থার্ড ফেজে কাজ শেষ মোটামুটি, আমরা আবার সেকেন্ড ফেজে গেলাম। সেকেন্ড ফেজে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট আমরা আসি, বোর হয়ে গেছি। থার্ড ফেজের মোটামুটি অ্যাড ক্যাম্পেইনের ওভারঅল সামারি গুলো শেষ, যেহেতু আমরা প্রিভিয়াস অনেকগুলো বিষয় দেখছি যার কারণে আমাদের ইজিলি শেষ করতে মানে সক্ষম হয়েছে, মানে অর্থাৎ আমরা খুব দ্রুত টানার সুযোগ হয়েছে। এখন অনেকে দেখেন আমরা দেখি যে এই একটা অ্যাপস ইউজ করতেছি ওইখানে একটা বিজ্ঞাপন চলে আসছে, এরপর হচ্ছে আপনি মোবাইলে একটা ব্যাগ দিয়েছেন ওইখানেও বিজ্ঞাপন একটা চলে আসতেছে, এরকম না? অথবা টিকটকে ঢুকছেন দেখেন টিকটকে দেখে বিজ্ঞাপন আসতেছে, এরপর হচ্ছে আপনি কোনো একটা অ্যাপস এর ডান থেকে বাম করতে গেলে দেখে বিজ্ঞাপন একটা চলে আসে। এখন এত প্ল্যাটফর্ম তো আপনি অ্যাডস ক্যাম্পেইনে তো দেখেন না, দেখছেন শামীম ভাই দেখছেন এই ক্যাম্পেইন গুলো তাহলে কিভাবে রান হয় নাকি? শামীম ভাই দেখছেন মানে যে আপনার স্ক্রলিং করার সময় দেখেন দেখবেন যে আপনি ব্যাক দিয়েছেন মোবাইলে একটা অ্যাপ্লিকেশন থেকে নেট ইউজিং করতেছেন, তখন দেখতেছেন বিজ্ঞাপনটা আবার দেখাচ্ছে। এই স্টেপগুলো আপনারা দেখছেন কিনা যে আমরা তো জাস্ট তিনটে যে ডেস্টিনেশন দেখছি, মানে ফেসবুকে অ্যাডস ক্যাম্পেইন রান হয়, কিন্তু আদার্স প্ল্যাটফর্মে ইনস্টাগ্রামে তো যাই দেখছি, হোয়াটসঅ্যাপে মেসেজ যায় এটাও দেখছি, কিন্তু এই আদার্স প্ল্যাটফর্ম গুলোতে কিভাবে যায় এটা কখনো কি অপশন জাগে নাই? জি স্যার, এরকম আমি অনেক এই কয়দিন দেখতেছি, মানে আমি একটা বিষয়ে একটা বিজ্ঞাপন দেখলে ওটা আমারে সব প্ল্যাটফর্মে দেখায়। এখন কারো কোনো মনে কোনো কোশ্চেন আসে না যে আমি বিজ্ঞাপন তো দেখার কথা ফেসবুকে, হ্যাঁ রান হয় ফেসবুকে, কিন্তু অন্যান্য সাইটে কি জন্য বিজ্ঞাপনগুলো আমাকে দেখায় নাকি? এখন বাকিদেরও এই সেম কোশ্চেনটা জাগে। তো আসেন আমরা তাহলে এই প্লেসমেন্ট থেকে মেন ফান্ডামেন্টাল গুলো হয়, যে বাকি বিজ্ঞাপনগুলো এই প্লেসমেন্ট থেকে হয়। আমরা সেকেন্ড ফেজে আসলাম, সেকেন্ড ফেজে শুরু থেকে যা যা দিয়ে দরকার ছিল আমরা দিয়ে দিয়েছিলাম। এখন আমরা এই প্লেসমেন্টে যদি প্লেসমেন্টে যাওয়ার পরে আপনি দেখবেন যে একটা হোয়াইট একটা ফেজ, মানে এই যে আংশিক কিছু ব্ল্যাক দেখাচ্ছে অনেকগুলো, প্লেসমেন্টে যাবেন কিন্তু কোনো জায়গায় আপনি যে এডিট করুন বা কিছু দেখতে পাচ্ছেন, কিছু দেখতে পাচ্ছেন না। কিন্তু আমরা একটু করে যদি তাকাই, একটু ডানে যদি দেখি, এই যে দেখেন হালকা করে যদি অ্যাডভান্স অডিয়েন্সের যে প্লেসমেন্টের জায়গায় যদি আমরা একটু তাকাই, একদম কর্নারে ইব্রাহিম ভাই দেখা যায় আমার মাউসের কার্সারে এডিট অপশনটা এখন কিন্তু নাই, দেখছেন? প্রত্যেকটা সেটআপে যখন আপনি মাউসটাকে এমনি ওইখানে যে একটু করে ধরবেন এটা কিন্তু দেখাচ্ছে, হ্যাঁ এটা ভেসে উঠতেছে কাকতালি ভাবে। তো আমরা জাস্ট এডিটে ক্লিক করব, এডিট ক্লিক করার পরে
এখানে দুটি স্টেপ আসছে। একটা ফেসবুক বলতেছে যে ভাই তুমি আমাকে বিশ্বাস করো, আমার উপরে ছেড়ে দাও, আমি যা যা করার দরকার তোমার অ্যাডে যত জাতির কাছে দেখানো দরকার আমার মন যেভাবে চাবে আমি দেখাবো। আরেকটা বলতেছে ভাই তুমি যদি মনে করো না আমার উপরে বিশ্বাস নেই, তুমি ম্যানুয়ালি করো ভাই, আমাকে ট্রাস্টেড করতে হবে না, যেহেতু টাকা তুমিই দিচ্ছ, তুমি ম্যানুয়ালি যদি করতে মন চায় তুমি ম্যানুয়ালি করো। তা আমরা ডেফিনেটলি অ্যাডভান্টেজ ফেসবুকের উপরে ছেড়ে দিব না, আমরা অবশ্যই ম্যানুয়ালি ক্লিক করবো। তো ম্যানুয়ালি যখন ক্লিক করছি, ক্লিক করা দেখেন আমি এটা আবার উঠাই দিই। এখন ফেসবুক বলতেছে তুমি আমাদের উপর ছেড়ে দাও, আমরা যা যা মন চায় তা তা করে তোমার বিজ্ঞাপনের টাকাগুলো খাওয়ার দরকার টাকাগুলো খেয়ে শেষ করলে হলো। আর যদি তুমি যদি মনে করো না তোমার টাকাগুলো বিফলে দিবা না, তুমি ম্যানুয়ালি সিলেক্ট করো। ম্যানুয়ালি আমরা যখন সিলেক্ট করছি তখন অনেকগুলো ফিড দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন? এতদিন ফিডগুলো অনেকজনে হয়তো অজানা যে কি এই ফিড তো আমরা দেখিনি নাকি? হ্যাঁ ইব্রাহিম ভাই ফিডগুলো দেখছিলেন হয়তোবা কোনো না কোনো জায়গায় দেখছেন, কিন্তু ফিডগুলো কোথা থেকে পাওয়া যায় এটা দেখেন নাকি? জি জি এই যে দেখেন আমরা যখন ম্যানুয়ালি অপশনে ক্লিক করছি তারা আমাদেরকে বলতেছে দেখো তোমার প্ল্যাটফর্ম ফেসবুক, ইনস্টাগ্রাম, অডিয়েন্স নেটওয়ার্ক, মেসেঞ্জার, থ্রেডস। হ্যাঁ এখন অডিয়েন্স নেটওয়ার্কটা কি আসলে? ভাই ফেসবুকে আমরা প্ল্যাটফর্ম ফেসবুকের কয়টা চিনি? টেলিগ্রাম চিনি, এরপর হচ্ছে ইনস্টাগ্রাম চিনি, এরপর হচ্ছে হোয়াটসঅ্যাপ চিনি, মেসেঞ্জার চিনি, ফেসবুক নিজস্ব অ্যাকাউন্ট চিনি, ফেসবুকের আরো অ্যাপস আছে না, আরো কিছু অ্যাপ্লিকেশন আছে নাম মনে আসতেছে না, এরপরেও বেটা আছে কি কি এক্সেট্রা এক্সেট্রা অনেকগুলো আছে, বেটা মেটা আরো রিসেন্ট আরেকটা বের হয়েছে। তো এক্সেট্রা ফেসবুকের অসংখ্য নেটওয়ার্কিং মানে গ্রুপ অফ ইন্ডাস্ট্রি আছে। ফেসবুক বলতে চাচ্ছে যে তুমি কি আমার অসংখ্য অডিয়েন্স মানে অসংখ্য হাজার হাজার প্ল্যাটফর্ম আছে, ওই প্ল্যাটফর্ম গুলোকে কাছে কি তুমি কি আমার তোমার অ্যাডসটা কি দেখাবা কিনা? যদি মনে করো যে হ্যাঁ দেখাবা তাহলে আমার অডিয়েন্স নেটওয়ার্কে ক্লিক করো। আমরা মনে করতেছি না কি দরকার, আমাদের ডেস্টিনেশন মনে করো যে ইমোতে আমরা বিজ্ঞাপন দেখি না কি, আমাদের ডেস্টিনেশন তো ইমোতে বিজ্ঞাপন দেখি দরকার নেই, কোনো দরকার নেই। আমাদের ডেস্টিনেশন হচ্ছে ইয়াং জেনারেশনকে নিয়ে, ইয়াং জেনারেশনের অ্যাটেনশন। আমরা ফেসবুকে হাইলি রিকমেন্ড হলে আমরা ইনস্টাতে দেখাইতে পারি, মেসেঞ্জারও আমাদের খুব বেশি দরকার নেই। এখানে আরেকটা কথা আছে, এখন অনেকজন বলতে পারেন ভাই বা স্যার এখন আপনি তো এতক্ষণ বলছেন ডেস্টিনেশন গুলাতে ফেসবুকে দেখাবে, ইনস্টাগ্রামও দেখাবে, এখন মেসেঞ্জারও দেখাবে, এখন মেসেঞ্জার কেন উঠে দিয়েছেন ভাই? ওইটা ছিল ডেস্টিনেশন মেসেজ করার অপশন, ঠিক আছে, আর এটা হচ্ছে যে প্ল্যাটফর্ম, বুঝতেছেন? অর্থাৎ একটা হচ্ছে যে ডেস্টিনেশন আর একটা হচ্ছে প্ল্যাটফর্ম, মানে আপনাকে কিভাবে মানুষ কাস্টমার মেসেজ করে পাবে ওটা হচ্ছে যে ডেস্টিনেশন, আর প্ল্যাটফর্ম হচ্ছে কাস্টমার আপনাকে কোন মাধ্যম দিয়ে খুঁজে কোন মাধ্যমে কাস্টমার আপনার বিজ্ঞাপন গুলো দেখবে ওটা হচ্ছে প্ল্যাটফর্ম। এখন আমাদের প্ল্যাটফর্ম গুলা বা মেসেঞ্জারে বিজ্ঞাপন দেখা কোন লাভ আছে? মেসেঞ্জারে কয়জনে থাকে দেখবেন? কেউ দেখছেন এখানে কে যারা আছে মেসেঞ্জারে বিজ্ঞাপন কেউ দেখছেন? দেখেন না কেউ? জি ভাই দেখছি। মেসেঞ্জারও বিজ্ঞাপন আসে ভাই, দেখিয়েন মেসেঞ্জারও দেখবেন প্রোডাক্টের বিজ্ঞাপন আসে। ওইটা হচ্ছে যে তাদের কাঙ্ক্ষিত প্রোডাক্ট যদি মনে হয় না আমার কাস্টমার মেসেঞ্জারে যাইলো সে আমার জিনিসটা দেখার সম্ভাবনা রাখে তাহলে মেসেঞ্জার দিতে পারে। মেসেঞ্জারে বিজ্ঞাপন আসে ভাই, কি বলে বাকি দেখ কই আছেন? 2025 সালে আছেন, হ্যাঁ মেসেঞ্জারে বিজ্ঞাপন দেখেন নাই কেউ নাকি? আচ্ছা যাই হোক, এটা অস্বাভাবিক কিছু না, নাও দেখতে পারেন। দেখ তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত ডেস্টিনেশনটা আমরা সিলেক্ট করছি কি ফেসবুক। এখন যদি আপনার মনে হয় যে না আমার ইনস্টাগ্রামও দরকার নেই, তবে সব হরহামেশা সচরাচর ইনস্টাগ্রামটা অনেক বেশি কাজে দেয়, তিনি ইনস্টাগ্রাম থাকুক। আমরা এরপর হচ্ছে মেসেঞ্জারটা যেহেতু আমাদের দরকার নেই চাচ্ছি না, মেসেঞ্জার উঠে দিছি। এখন আসেন তারা বলতেছে যে প্লেসমেন্টের মধ্যে আগে বলছে কি প্ল্যাটফর্ম, বুঝলেন? খুব ডিপলি বুঝেন, মানে প্ল্যাটফর্ম হচ্ছে আমার কাছে প্ল্যাটফর্ম ফেসবুক, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার আমাদের অসংখ্য সাইট নেটওয়ার্কিং সাইট আছে আমাদের আয়ত্তে, আমাদেরকে মানে আমাদের গ্রুপ অফ ইন্ডাস্ট্রি
তুমি যদি আমাকে টাকা দাও আমি ওখানেও তোমার অ্যাডসটা শো করতে পারবো। এখন যদি তুমি ইয়েস করো ইয়েস দিব, না হলে নাই। এখন আমরা যেহেতু দিনে, এখন তারা আবার বলতেছে যে প্লেসমেন্ট, তুমি তোমার বিজ্ঞাপন দুইটা প্ল্যাটফর্ম সিলেক্ট করছো, মানলাম আমরা ওই দুইটা প্ল্যাটফর্মে দেখাবো। এখন প্লেসমেন্ট কিভাবে দেখাবা? তুমি কি ফেসবুক ফিড দেখাতে চাচ্ছ? ডেফিনেটলি আমরা ফিড দেখাতে চাচ্ছি, অবশ্যই দেখাতে চাচ্ছি, হ্যাঁ ফিড থাকবে। এরপর হচ্ছে তুমি কি প্রোফাইল ফিড দেখাতে চাচ্ছ? প্রোফাইল ফিড দেখাতে চাচ্ছি, হ্যাঁ থাকুক। ইনস্টাগ্রাম ফিড দেখাতে চাচ্ছি, হ্যাঁ চাচ্ছি। এরপর হচ্ছে প্রোফাইল, ইনস্টাগ্রাম প্রোফাইল ফিড থাকুক। ফেসবুক মার্কেট প্লেস, দেখেন ওই যে একটু আগে বলছিলাম, তারা নেটওয়ার্ক মার্কেটিং এর বাহিরেও বলতেছে যে মানে ওটা সিলেক্ট যদি আমরা করি নাই, তারপর তারা আমাদেরকে বলতেছে যে আমাদের ফেসবুক মার্কেট প্লেস আছে। ওই যে আমরা হয়তোবা ফেসবুকে এটা অলরেডি অ্যাড করা আছে, মার্কেট প্লেস একটা অপশন আছে না, ওইটাতে কিন্তু অনেক সময় বিজ্ঞাপন ওখানে যায়। তো আমরা চাচ্ছি না আমাদের মার্কেট প্লেসে ভাই মানুষ এত বেশি যায় ওখানে, এখন মানুষ যাদের দরকার তারা হয়তো বা যায়, আমরা চাচ্ছি যে মার্কেট প্লেসে না দেখাইতে, ঠিক আছে। আমরা মার্কেট প্লেসটা উঠিয়ে দিলাম। এরপর হচ্ছে ফেসবুক ভিডিও ফিড, হ্যাঁ অবশ্যই দরকার। এরপর হচ্ছে রাইট কমান্ড দরকার নাই, এটা তো অবশ্যই তারা দেয় না। ইনস্টাগ্রাম এক্সপ্লোর দরকার নাই, উঠিয়ে দিলাম। এরপর হচ্ছে ইনস্টাগ্রাম এক্সপ্লোর হোম পেজ দরকার নাই, হ্যাঁ। এরপর হচ্ছে দেখেন আরো কিছু অপশন আছে, মেসেঞ্জার ইনবক্স দরকার নাই। এরপর হচ্ছে ফেসবুক বিজনেস এক্সপ্লোর, এটাও দরকার নাই। আর থ্রেডস ফিড, ওই যে একটু আগে দেখাইছিলাম থ্রেড ফিডস, এটা যদিও কাজ করবে কিনা তো জানি না। দেখছেন এটা শো করেন না, এটা রিজন কি জন্য জানেন? ওই যে আমরা প্লেসমেন্টে কিন্তু আমরা থ্রেডস ধরাই নেই, ঠিক আছে। ওই জন্য আমাদের এটা থ্রেডস দেখা মানে এটা সিলেক্ট করার জন্য দিচ্ছে না। তারা বলতেছে তুমি ওইখান থেকে তো বলছো যে আমার এটা দরকার নেই, এখন এখানে আসি তো এটা দেওয়ার দরকার নেই। ওকে, তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত ডেস্টিনেশন আমরা চাচ্ছি কয়টা, তারপর দেখিনি আমরা এই কয়েকটা। ফেসবুক সার্চ রেজাল্ট, ভাই ফেসবুক আপনার অ্যাডস ক্যাম্পেইন কেউ সার্চ করে কি দেখবে? দরকার নেই। তাহলে সার্চ রেজাল্ট আমরা অফ করে দিলাম। মোটামুটি ইনস্টাগ্রাম সার্চ রেজাল্ট আমাদের অফ, সবকিছু অফ। আমরা তাহলে এই কয়েকটি স্টেপ দিয়ে দিয়েছি। ওকে, তো এই কয়েকটি স্টেপ দিয়ে আমরা যদি চিন্তা করি যে আমাদের অ্যাডস তো সিলেক্ট করলাম, এখন একটু প্রিভিউ দেখি, হ্যাঁ প্রিভিউটা কেমন হয়। তো প্রিভিউটা এখান থেকে একটু জাস্ট দেখে নিলেন। ওকে ওকে, মোটামুটি আমাদের তাহলে ফিডটাও সিলেক্ট করা শেষ। সেকেন্ড পেজ থেকে আমরা প্লেসমেন্ট থেকে আমরা ওভারঅল বিষয়গুলা ফিড কি কি দিব, আপনার যদি মন চায় যে আমার ফিড সবগুলাই দরকার, আপনার ক্লায়েন্ট যদি বলে ভাই একটা ফিডও বা দরকার নাই, আমার এই বিজ্ঞাপনটা যা দেখাইতে পারো দেখাও, তাহলে আপনি সকল ফিড দিয়ে দেন। ওকে, তাহলে থার্ড ফেজেরও কাজ আমরা মোটামুটি শেষ করে ফেলছি, সবকিছু শেষ। এরপর হচ্ছে পাবলিশ অপশন। ওকে, এরপর হচ্ছে পাবলিশ অপশন। এই পাবলিশ অপশনে আপনি যখন ক্লিক করে পাবলিশ দিয়ে দিবেন, আপনার ক্যাম্পেইনটা পাবলিশ হয়ে যাবে। আমরা আমাদের ক্যাম্পেইনটা পাবলিশ করতেছি না, যেহেতু আমরা পারপাসে এতে করছি, আমরা এই মুহূর্তে তাহলে এটা পাবলিশ করতেছি না এখন। তারপর আমরা জাস্ট নরমালি দেখি আমাদের বিজ্ঞাপনটা কেমন হয়, ড্রাফটে আছে কিনা একটু দেখি। হ্যাঁ ড্রাফটে কেমন দেখাচ্ছে একটু দেখি। ওকে, একটু লোডিং নিচ্ছে, জাস্ট 1 মিনিট সময় দিই। ওকে, এই যে ওরা আমাদেরকে আবার রিমাইন্ড দিচ্ছে তোমার পেমেন্ট মেথড এই অ্যাকাউন্টে নাই, পেমেন্ট মেথডটা অ্যাড করে নাও। আমরা পেমেন্ট মেথড অ্যাড করতেছি না, যেহেতু আমরা এটা প্র্যাকটিস পারপাসে করছি, আমরা আপলোড দিই নাই। তো ওই জায়গা থেকে আমরা এটা ড্রাফট দেখাচ্ছি, ইন ড্রাফট, ঠিক আছে। গত ক্লাসে আমরা আরেকটা জিনিস বলছিলাম যে সেটা হচ্ছে যে যেহেতু আমাদের বিষয়টা ড্রাফটে, আমরা এই অপশনগুলোকে অফ রাখবো। দেখেন এখানে আমাদের নিচের অংশগুলো কিন্তু অনেক সবগুলো অফ, কিন্তু উপরে 3টে ক্যাম্পেইন অনাকাঙ্ক্ষিত অফে। বাই চান্স বা বাই ডিফল্ট যদি আমাদের ভুলে অনাকাঙ্ক্ষিত যদি আমার যদি পেমেন্ট মেথড অ্যাড থাকতো, ফেসবুকে হয়তোবা অ্যালগরিদম মেশিন লার্নার যদি মিস্টেক হয়, সে কিন্তু আমার ক্যাম্পেইনটা স্টার্ট করে দিবে যদি আমি পাবলিশ দিই নি। তাহলে আমরা যদি পাবলিশও দিই, কিন্তু আমাদেরকে বলবে যে তুমি তোমার পেমেন্ট মেথড অ্যাড করো। তো পাবলিশ দেওয়ার পরে আপনার মনে হচ্ছে এটা আমি তো প্র্যাকটিস করছি নাকি, ম্যাক্সিমাম তো আমাদের কি হয় কি আমরা প্র্যাকটিস করি,
তো প্র্যাকটিস করে আপনি পাবলিশও দিয়ে দিলেন ভুলে, মনে করেন এখন দিতে পারেন। তো পাবলিশ যদি দিয়ে দেন ভুলে, আপনার কার্ডও অ্যাড করা আছে, তখন সাথে সাথে আপনার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনি পাবলিশ দেওয়ার পরেও আপনি আপনার কাঙ্ক্ষিত এই জায়গাতে এসে এই যে বিষয়টা অফ করে দিবেন। দেখতেছেন আমরা তাহলে আমাদের 3টে ক্যাম্পেইন ওপেন, ক্যাম্পেইনের বাটনটা ওপেন, আমরা ক্যাম্পেইনের বাটনটা অফ করে দিলাম, শেষ। আমাদের 3টা ক্যাম্পেইনের বাটন অফ অলরেডি। এই হচ্ছে বিষয়। তো আমরা ওভারঅল অ্যাডস মেটা অ্যাডস ক্যাম্পেইনের ট্রাফিক অ্যাডস ক্যাম্পেইনটা আজকে পুরো সেশনটা ওভারঅল বুঝার ট্রাই করছি। কারো কোনো কোশ্চেন আছে কিনা, বা কারো কোনো বুঝতে সমস্যা হয়েছে কিনা? হ্যাঁ শামীম ভাই, অল ওকে না সবাই? হ্যাঁ জামিলা ম্যাম। স্যার জি বলেন। স্যার আমার একটা কোশ্চেন ছিল, ওই আমাদের সেকেন্ড পেজের মধ্যে যে আমরা যে টার্গেটিং যেটা করছিলাম এর জি পরে নিচে যে সেভের যে অপশনটা মানে দেখাইছিলেন যে গুলো করে সেভ করার জন্য, তো বাই চান্স যদি আমি যদি ওই সেভ মানে টার্গেটিং এর নিচে এজের নিচে জি ওখানে যদি সেভের যে অপশনটা আছে, এখন আমি যদি কোনো কারণবশত যদি সেভটা না করি তাহলে কি কোনো প্রবলেম হবে কিনা, মানে সেভটা কি করা বাধ্যতামূলক কিনা না, সেকেন্ড সেভ পেজে? সেভটা বাধ্যতামূলক না, তবে আপনি যেহেতু টার্গেটিংটা করছেনই তাহলে আপনি সেভ করে রাখলে লস তো নেই। এটা জাস্ট 1 মিনিট 2টা ক্লিকে আপনার সেভ হয়ে যাচ্ছে। তাহলে আপনি সেভ করে রাখলে সুবিধা হচ্ছে আপনার এটা যে আপনি পরবর্তীতে যদি সেম কাজটা অন্য কোনো ভাইয়ের থেকে কাজ পান, তখন আপনি এই ক্যাম্পেইনটাকে একটু কাস্টমাইজ অথবা হুবহু এটা দিয়ে আপনি অডিয়েন্স গুলো টার্গেটিং করে নিতে পারবেন। ইজি না? ঠিক আছে। আর যদি মনে করেন আমার দরকার নেই, আমি ম্যানুয়ালি করতে পছন্দ করি, তাহলে সেভ করার দরকার নেই। এটা হচ্ছে বিষয়। বুঝতে পারছেন? জি স্যার। সবচেয়ে বড় কথা হচ্ছে ক্যাম্পেইনে যত বেশি ন্যারো ডাউন করবেন তত বেশি আপনার টার্গেটকৃত অডিয়েন্সের কাছে যাবে, মানে রিচ কম করবে। মনে করেন আমরা একটা ক্যাম্পেইন আপনি $1 দিচ্ছেন, 1 থেকে 1.5 এর কাছে রিচ করবে মানুষ, অডিয়েন্স, সচরাচর যেটা হয়। এখন আপনি যদি বেশি ন্যারো করেন তাহলে আপনার ক্যাম্পেইনটা অডিয়েন্সের কাছে কম যাইলেও কিন্তু আপনার কাঙ্ক্ষিত অডিয়েন্স, মানে আপনার যে সকল অডিয়েন্স গুলো আসলে এক্সাক্ট দরকার ওদের কাছে যাবে। ন্যারো ডাউনে কোনো প্রবলেম নেই খুব বেশি। আবার যে জায়গাতে ন্যারো করলে মানে বেশি ন্যারো করলে দেখা যাবে যে আপনার ক্যাম্পেইনটা তারা মানে অনেক বেশি অডিয়েন্স ন্যারো করে ফেললে, যেখানে ন্যারো না করলে চলে ওইখানে যদি ন্যারো করেন তাহলে দেখা যাবে যে আপনার কাঙ্ক্ষিত অ্যাডস ক্যাম্পেইন থেকে রেজাল্টটাই আসবে না। মানে ন্যারো ডাউনে দুইটা মানে একটা সুবিধা আছে আবার অসুবিধাও আছে। মানে আপনি যদি মনে করেন আপনার ক্যাম্পেইনটা ন্যারো না করলেও চলে, মানে নরমালি সবাই দেখলেও দেখুক, দেখে আমার সেল কিন্তু হবে বা আমার মেসেজ আসবে, তাহলে আপনি ন্যারো করার খুব বেশি দরকার নেই। নরমালি ন্যারো করবেন, যদি বেশি ন্যারো করে ফেলেন ফেসবুক আপনার মানে টাকা ঠিকই নিয়ে নিবে, কিন্তু দেখা যাবে যে 200-300 কাছেও দেখাচ্ছে না। ওই যে ন্যারো করছেন ওই কারণে। তো খুব বেশি ন্যারো না করলেও প্রবলেম হয় না। তবে ওই যে ফিড যেগুলো দেখাইছি এই ফিডগুলো আপনি অবশ্যই অফ রাখবেন, কারণ আপনার আদার্স মার্কেট প্লেসে যেহেতু আপনার আপনি আমি সবাই জানি আমাদের আদার্স মার্কেট প্লেসে বিজ্ঞাপন দেখে আমাদের খুব বেশি লাভ নেই, তাহলে আমরা দরকার নেই। যদি প্রমোশন প্রসেস পারপাসে হয় তাহলে হয়তোবা উনি বাইরে যদি বলে, আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি যদি বলে যে আমার অন্যান্য প্ল্যাটফর্মে তুমি দেখাও, তাহলে দেখাইতে পারেন। বুঝতে পারছেন? যাই হোক, এই ছিল আজকের ক্লাসের ওভারঅল সামারি। আজকে আমরা পুরো ক্লাস থেকে জানলাম ট্রাফিক অ্যাডস কিভাবে, ট্রাফিক অ্যাডস কি জন্য রান করেন, ট্রাফিক অ্যাডস কিভাবে রান করে, ট্রাফিক অ্যাডস এর ওভারঅল থিম গুলো জানলাম। থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই এগেন আপনারা অবশ্যই আপনাদের প্রিভিয়াস এর কাঙ্ক্ষিত ক্লাসের রেকর্ডেড গুলো দেখে আপনাদের কাঙ্ক্ষিত সেশন গুলো ক্লাসগুলো দেখে আপনার বাকি স্টেপগুলো ক্লিয়ার করুন। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।